একজন বৃদ্ধ মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন, ওগো নবীজি, আমি বৃদ্ধ মানুষ, আমার কিছু আমল শিখিয়ে দেন, যে আমলটা করব আর আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে হাসতে হাসতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বৃদ্ধ, কি আমল তুমি করতে চাচ্ছ? ওই বৃদ্ধ তখন বলল, আল্লাহর নবী, এমন আমল দেন যে আমলটা আমি করব, যেই সূরাটা আমি পড়বো আর জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, পবিত্র কোরআনে হামিম, আলিফ লাম র, এই সমস্ত সূরা যেগুলো রয়েছে এই সূরাগুলো তুমি তেলাওয়াত করো। বৃদ্ধ মানুষটি তখন বললেন, আল্লাহর নবী, আপনি কি দেখছেন না আমি কেমন বৃদ্ধ মানুষ? আমার জিহ্বাগুলো মোটা হয়ে গেছে, আমি তো এত বড় বড় সূরা তেলাওয়াত করতে পারবো না। আমার ছোট্ট কিছু সূরার আমল দেন, যে আমলটা আমি করব আর আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতি মানুষ রূপে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী বললেন, কেন এই সূরাগুলো কি তুমি পড়তে পারবে না? বলল যে, আল্লাহর নবী, এটা তো অনেক বড় সূরা, আমি তেলাওয়াত করতে পারবো না, এটা আমার জন্য কষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর নবী ওই বৃদ্ধ মানুষকে বললেন, ও বৃদ্ধ, সূরা জিলজাল তুমি পড়তে পারবা কিনা, সেই অনুযায়ী আমল করতে পারবা কিনা? বৃদ্ধ তখন বললেন, আল্লাহর নবী, সূরা জিলজাল তো আমি মুখস্থ করেছি, আমি পড়তেও পারি। আল্লাহর নবী, এবার ঠিক আছে, আমার জিহ্বা যদিও মোটা হয়ে গেছে, বার্ধক্যে যদিও আমি উপনীত হয়ে গেছি, কিন্তু এই সূরা জিলজালের আমল করতে আমার তেমন কোনো কষ্ট হবে না। বলুন আল্লাহু আকবার। ওই বৃদ্ধ সাহাবী আল্লাহর নবীর দরবার থেকে যখন উঠে চলে যাচ্ছেন, আল্লাহর নবী তখন বললেন, ও বৃদ্ধ, তুমি চলে যাচ্ছ, খবরদার কখনো পাপে নিমজ্জিত হইবে না। আর যেই সূরাটি তুমি এখন কমিটমেন্ট করেছো তেলাওয়াত করার জন্য, আমল করার জন্য, এই সূরার বিপক্ষে কোনো কাজ তুমি করবা না। তুমি খবরদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধিবিধানের বিপক্ষে তুমি কাজ করবা না। বৃদ্ধ যখন আল্লাহর নবীর মজলিস থেকে উঠে চলে যাচ্ছেন, আল্লাহর নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, দেখো দেখো, ওই যে মানুষটি হেঁটে চলে যাচ্ছে, যা সে বলল যদি আমল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধকে জান্নাতি মানুষ রূপে কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবীকে আল্লাহর নবী বললেন, সাহাবী, যাও ওই বৃদ্ধকে ডেকে নিয়ে আসো। ওই বৃদ্ধকে আল্লাহর নবীর কাছে আবার ডেকে নিয়ে আসা হলো মাঝপথ থেকে। বৃদ্ধকে আল্লাহর নবী বললেন, ও বৃদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধানকে আবশ্যক করে দিয়েছেন, তুমি কোরবানি করো। বৃদ্ধ বললেন, আল্লাহর নবী, আমার বাড়িতে তো কোনো কোরবানির পশু নাই যেটাকে আমি জবাই করব। আমাকে একজন কোরবানির পশু হাদিয়া দেয় নাই, একটা দুধ দহন করে দুধ পান করার জন্য পশু হাদিয়া দিয়েছেন, একটা পশু। আমি যদি এই পশুটা আমি জবাই করি তাহলে কোরবানি আদায়ের সওয়াব পাবো কিনা? আল্লাহর নবী বললেন, যদি তোমার ঘরের মধ্যে ওইটাই সম্বল হয়, ওটাই যদি শেষ সম্বল হয়, তাহলে সেটাকে জবাই করা বা কোরবানি করা তোমার প্রয়োজন নাই। ওই কোরবানির দিবসগুলোতে তুমি তোমার গোঁফ, তুমি তোমার নখ, তুমি তোমার চুলগুলোকে যদি খাটো করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কোরবানির সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অনেকদিন দরবারের মধ্যে বসে আছেন, মসজিদে নববীর কোণার মধ্যে বসে আছেন। আল্লাহর নবীর পাশে একজন যুবক বসে আছে। ওই যুবক বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কেমন আছেন? আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যুবককে আল্লাহর নবী বললেন, ও যুবক, কেন এখানে তুমি বসে আছো? আমার পাশে কিছু বলবা নাকি? আল্লাহর নবীকে যুবক বলে, আল্লাহর নবী, আপনার পাশে বসে থাকলে আমার কলিজার মধ্যে শান্তি লাগে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ওই যুবককে বললেন, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমারে পাঠাইছে, দুনিয়ার বুকে তুমি যে চলাচল করছো, খবরদার আল্লাহ বিরোধী কোনো কাজ করো না, ইসলামের পরিপন্থী কোনো কাজ করো না, সুন্নাহের পরিপন্থী কোনো কাজ করো না। যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমারে করতে বলেছেন, এই কাজ তুমি বাস্তবায়িত করবা। যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমারে করতে বলে নাই, এই কাজের ধারে কাছে কখনো যাবা না। বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহর নবী ওই যুবককে জিজ্ঞেস করলো, যুবক, তুমি যে এতক্ষণ ধরে কথা বলেছো, তুমি কি বিয়ে শাদী করেছো নাকি? যুবক তখন বলে, আল্লাহর নবী, বিয়ে করবো কোত্থেকে, টাকা পয়সা নাই। যুবককে আল্লাহর নবী বললেন, টাকা পয়সা নাই মানে কি? বিয়ে করতে আবার কি টাকা লাগে নাকি? আল্লাহর নবী, বউ যদি পালতে হয়, চালাইতে হয়, ভরণ পোষণ দিতে হবে, টাকা পাবো কোথায়, মোহরানা পাবো কোথায়?
আল্লাহ নবী বললেন, তুমি কি দুনিয়ার বুকে তুমি নিজেকে নিঃস্ব মনে করো, শূন্য মনে করো? ওই যুবক বলল, আল্লাহ নবী, আমি আমল করি, আমি সূরা কালাম পাঠ করি, কোরআন আমি হিফজ করেছি, কোরআনের কিছু অংশ আমি মুখস্থ করেছি, এই দিক থেকে নিজেকে ধনী মনে করি। কিন্তু দুনিয়াবি অর্থ যদি বিবেচনা করা হয় তাহলে এই মদিনার বুকে সবচাইতে গরিব মানুষ আমি। বলুন আল্লাহু আকবার। ওই যুবক তখন আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, বিয়ে যে আমি করব, বিয়ে করার মতো অর্থ আমার কাছে নাই, কেমনে আমি বিয়ে করব? আল্লাহ নবী তখন বললেন, তুমি কি সূরা ইখলাস পারো নাকি? বলল, আল্লাহ নবী, সেটা তো আমার মুখস্থ আছে। আল্লাহ নবী তখন বললেন, সূরা নাসর কি তুমি পারো? বলল, আল্লাহ নবী, সেটাও তো আমার মুখস্থ। কয়, সূরা নাসর তোমার মুখস্থ, সূরা ইখলাস তোমার মুখস্থ, সূরা জিলজাল কি তোমার মুখস্থ আছে? বলল, আল্লাহ নবী, এটাও তো আমার মুখস্থ আছে। আল্লাহ নবী তখন ওই যুবককে বললেন, যুবক, সূরা ইখলাস, সূরা নাসর, সূরা জিলজাল যার মুখস্থ থাকে সে দুনিয়ার বুকে কখনো নিঃস্ব শূন্য গরিব হইতে পারে না। দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন তারে ধনী বানায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এমন কোন মদিনার মেয়েকে তুমি নির্বাচন করো যে মেয়ের কাছে তুমি গিয়ে বলবা যে আমার কাছে পয়সা নাই, টাকা নাই, কিন্তু সূরা ইখলাস আমি পারি, সূরা জিলজাল আমি পারি, তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করব, মোহরানা স্বরূপ তোমার আমি সূরা শেখায়া দেব। যদি কোনো নারী এমন শর্তে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই বিয়েও কবুল করবেন, বিয়ের মধ্যে ভরপুর বরকত ঢেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবচাইতে দামি বিয়ে, বরকতপূর্ণ বিয়ে হচ্ছে সেই বিয়ে যেই বিয়ের মধ্যে ওলিমা হয় এবং যেই বিয়ের মধ্যে খরচপাতি কম হয়। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট বিয়ের খানা কোনটা জানেন? বলবো, সবচাইতে নিকৃষ্ট বিয়ের খানা হচ্ছে, আল্লাহ রাসূল বলে দিয়েছে, শাররুত তাআমে তাআমুল ওয়ালিমা ইয়াদআ লাহাল আগনিয়া ওয়ায়ুতরাকুল ফুকরা। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ওলিমার খাবারটা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট বিয়ের ওলিমা, যেই ওলিমার মধ্যে বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে উপেক্ষা করা হয়, নেগলেক্ট করা হয়, গরিবদেরকে বর্জন করা হয়। বলুন নাউজুবিল্লাহ। বর্তমান চিত্র কি? বর্তমান চিত্র একই গোষ্ঠীর, যে আয়সা 5,000 টাকার বান্ডিল দিতে পারবে বিয়ে খাওয়ার পরে এরা দাওয়াত দেয়, আর যেটা রিক্সাওয়ালা এরা দাওয়াত দিতে চায় না। ঠিক কিনা? এমন আছে না নাই? যেটা ধনী এটার দাওয়াত দেয় এবং এটার নামটা ভিআইপি কার্ডে ছাপায়, লেখার পরে কার্ডগুলো তার বাড়িতে পৌঁছায় দেয়। আর একই গোত্রের কিছু মানুষ আছে যে রিক্সা চালায়, কৃষিকাজ করে, অথবা ভ্যান চালায়, অথবা গার্মেন্টসে চাকরি করে, নিজ রক্তের সম্পর্কের আত্মীয় অনেক সময় উপেক্ষা করে, কারণ ওরে দাওয়াত দিলে আসলে পাত্তিপত্তি কিছু পাওয়া যাবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট ওলিমার খাবার হচ্ছে সেই ওলিমার খাবার যেখানে শুধু বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে বর্জন করা হয়। প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমিনে এমন ঘটনা আমরা দেখতে পেলাম, 40 আয়োজন করা হয়, মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হয়। বলবেন এখন যে হুজুর 40 করা জায়েজ কিনা, মৃত্যুবার্ষিকী করা জায়েজ কিনা? জায়েজ না জায়েজ পরে বলি। বাংলাদেশের চিত্রটা কি? 40 খানার আয়োজন করা হয়, এখানে 40 খাইতে আসে কারা? জিজ্ঞেস করা হয়, তাহলে বলবে আমার বাপের জন্য আমি খানা খাওয়াচ্ছি। কেন? যাতে করে বাপের জন্য দোয়া করে। কেন? যাতে করে গরিব মিসকিন খায়া পেটটারে ঠান্ডা হয় আর বাপের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করে। কিন্তু এমনও দেখা যায় যে 40 মধ্যে কোটটাই পরা কিছু ভদ্রলোকও খাইতে আসে। কথা বলেন না কেন? এমন কিছু মহিলাও খাইতে আসে যাদেরকে দেখে বোঝার কায়দা না এটা 40 খানা না বিয়ার খানা। আর ওই 40 খানায় আসল ফকির যেগুলো প্লেট নিয়ে বসে থাকে ওদেরকে 3.5 কিলোমিটার দূরে বসায় রাখে, যা আসরের পরে আসিস। কথা বলে আছে না নাই? মানে আসল ফকিরগুলো 3 কিলোমিটার দূরে, নকল ফকিরগুলো আয়সা পেট পুরে খায়। আছে না এরকম? এই খানার কোনো ভ্যালু আছে? এটার কোনো দাম আছে? এই খানা যদি আপনি খাওয়ান, গরিবকে যদি উপেক্ষা করেন, তাহলে কি বাপের কবরে শান্তি আসবে? উচিত ছিল আগে গরিবকে দেওয়া, তারপরে কোটটাই পরে কেউ আসলে তার মুখে দেওয়া। ঠিক কিনা? বন্ধু বান্ধবকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে খাওয়ানো এটা ভালো কাজ, কিন্তু দিবস নির্ধারণ করে 3 দিনেই খাওয়াইতে হবে, 40 দিনেই খাওয়াইতে হবে, তাহলে এই সমস্ত দিবসগুলো আল্লাহ রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত না।
আপনার বাবা মারা গেছে, যে কোনো দিন আপনি খাওয়াবেন। মনে রাখবেন, মৃত্যুবার্ষিকী পালন করার জন্য যদি আপনি উদ্গ্রীব থাকেন, যদি এটা জায়েজই হইতো, আল্লাহর নবীর মৃত্যুবার্ষিকী আছে না নাই? আরো জোরে। আল্লাহর নবীর মৃত্যুবার্ষিকী কেন আপনি পালন করেন না? অথচ উচিত ছিল আমার বাপের চাইতেও বেশি হক রাখে আমার নবী মৃত্যুবার্ষিকী পালন করা, ঠিক কিনা? কিন্তু আমরা কেন মৃত্যুবার্ষিকী নবীর পালন করি না? আচ্ছা, আরেকটা কথা বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো মারা গেছেন, ঠিক কিনা? সাহাবীরা আমার পরিবার পরিজন, নবী আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন সম্পদ সবার চাইতে দামি কি দামি না? আমার বাপের চাইতে আমি ভালোবাসি আমার নবীকে, আমার মার চেয়ে বেশি ভালোবাসি আমার নবীকে, ঠিক কিনা? আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি আমার নবীকে, ঠিক কিনা? এই জন্য যখন বাংলার জমিনে কেউ আল্লাহর নবীকে গালমন্দ করে, আমরা সহ্য করতে পারি না, আন্দোলন করি, প্রতিবাদ করি, ঠিক কিনা ভাইরা আমার? কেন? কোন মুসলমানের বাচ্চা আমার নবীকে আঘাত করলে কলিজার মধ্যে ব্যথা লাগবে, ব্যথা যার লাগে না ও মুসলিম নয়, ও মুনাফিক। নবীজির অপমানে যদি তোর কাঁদে না মন, নবীজির অপমানে যদি তোর কাঁদে না, নবীজির অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয়, মুনাফিক, তুই রাসূলের দুশমন, ঠিক কিনা? তো নবীকে আপনি ভালোবাসেন কি বাসেন না? আল্লাহর নবী আমার কলিজার টুকরা, আল্লাহর নবী আমার বাপ মার চাইতে আমার কাছে, আল্লাহর নবী আমার সন্তানের চাইতেও আপন, আল্লাহর নবী আমার স্ত্রীর চাইতেও আপন, ঠিক কিনা? এই জন্য বাপ মার নামে কেউ গালি দিলে কলিজায় লাগে, কিন্তু আমার নবীকে গালি দিলে কলিজার মধ্যে আগুন জ্বলে ওঠে, ঠিক কিনা? তো আল্লাহর নবীকে আপনি ভালোবাসেন কি বাসেন না? সবাই বাসেন তো? তো আল্লাহর নবীকে যদি ভালোবেসেই থাকেন, আল্লাহর নবীর মৃত্যুবার্ষিকী কেন পালন করেন না? কেন? কারণ এটা জায়েজ নাই, তাই না? কারণ আল্লাহর নবী করে নাই, সাহাবীরা করে নাই, সাহাবীদের পরবর্তী সময়ের মানুষজন করে নাই। কেন করে নাই? কয় নবীরা করে নাই, তাবেরা করে নাই, তাবেইনরা করে নাই। বাপ মার জন্য দোয়া আমরা যে কোনো দিন দেখি, যে কোনো সময় করব। বাপ মার জন্য মানুষকে খাবার যে কোনো সময় খাওয়াবো। ওই দিন নির্ধারণ করে 20 জনকে 2000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে কতক্ষণ কোরআন পড়ায় তারপরে খাওয়াইতে হবে, এটা আল্লাহর নবীও পছন্দ করেন নাই, আল্লাহ রব্বুল আলামিনও পছন্দ করেন নাই। বাপের জন্য দোয়া চাইবেন, এমনিই চান, ওই 200 টাকা দিয়ে ভাড়া করে দোয়া করতে হবে, এই দোয়া কিন্তু আল্লাহর আসমান কেন ওই চাঁদপুরি পার হবে না, ঠিক কিনা ভাইরা? নিজ সন্তান বাবার জন্য যেভাবে কান্নাকাটি করে দোয়া করবে, অন্য মানুষকে এভাবে কান্নাকাটি করে দোয়া করবে? করবে? আপনার বাবার জন্য যতটা ব্যথিত আপনি অন্য মানুষকে হবে না। তো যেখান থেকে কথাটা আসলো প্রিয় ভাইরা আমার, যে বাংলাদেশে এমন কিছু বিয়ে রয়েছে যেখানে ধনী মানুষরা আসে, গরিবদেরকে উপেক্ষা করা হয়, যেখানে গরিবদেরকে দেওয়া হয় না, দাওয়াত দেওয়া হয় না, দাওয়াত দিলেও তাদেরকে বর্জন করা হয়। প্রিয় ভাইরা আমার, 40 3 দিনা মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, হ্যাপি বার্থডে টু ইউ যারা পালন করেন, সন্ততির জন্মদিনে কেক কেটে কেটে উইশ করেন, এই প্রত্যেকটি জিনিস ইসলামী শরিয়ায় নিষিদ্ধ, হারাম। বলুন নাউজুবিল্লাহ। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, প্রমাণ লাগবে, কিন্তু প্রমাণ আমরা খুঁজে পাই না। যদি জিজ্ঞেস করা হয় এটা কেন করতেছেন, বাপ দাদা কি এতদিন ভুল করছে নাকি? এটা হচ্ছে প্রথম দলিল। যদি বলা হয় এটা করেন না, যে কোনো সময় করেন, তখন বলে নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া। হুজুরও নতুন না, ফতোয়াও নতুন না। আসলে আপনি এতদিন জানতেন না, এখন জানেন। কোনো হুজুর আপনারা মাথায় বাড়ি মেরে বলবে না যে ভাই আপনি এটা করেন না। আপনি করলেও হুজুরের কোনো ক্ষতি নাই, না করলেও হুজুরের ক্ষতি নাই, বরং নিজেই নিজের আমলটাকে নষ্ট করতেছেন, ঠিক কিনা? কথা বলেন। আপনি যদি করেন আমার কি কোনো ক্ষতি আছে? আপনি যদি না করেন আমার কি কোনো ক্ষতি আছে? না। সুতরাং আমরা এমন কিছু আমল করব না যেটা কোরআন হাদিসে নাই। তাহলে যেখান থেকে কথাটা আসলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই ওলিমার খাবার পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট খাবার, যে ওলিমার মধ্যে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে উপেক্ষা করা হয়। আল্লাহর নবী বলছেন ওই ওলিমার খাবারটি হচ্ছে দুনিয়ার বুকে নিকৃষ্ট খাবার। এই খাবার যে খাইবে তার খাবারের মধ্যে কোনো বরকত হবে না। এই খাবারের মধ্যে যে আয়োজন করবে, আয়োজনে অংশ নেবে, তার আয়োজনের মধ্যে বরকত হবে না। এই বিয়ের মধ্যে কোনো বরকত হবে না। এই বিয়ে যদি কেউ করে, এই বিয়ে কখনো সুন্নাহ মোতাবেক বিয়ে হতে পারে না, ঠিক কিনা? আর বর্তমান সময়ে ওলিমার মধ্যে যদি খরচ হয় 2 লক্ষ টাকা, তার আগের দিন গায়ে হলুদের রাত্রে খরচ হয় 1.5 লাখ। কথা বলেন।
গায়ে হলুদের যে আয়োজনগুলো করা হয়, এই আয়োজনগুলো দেখে বোঝার কোনো কায়দা নাই এটা কি মুসলমানদের বিয়ে নাকি ওপারের দাদা বাবুদের বিয়ে। হলুদ শাড়ি পরে, সাদা ধুতি পরে, মাথার ওপরে অনেকে সাদা কি যেন টিক মারে, মেয়েগুলো টিপ পরে নাচানাচি করে, মানুষগুলোকে বিভ্রান্ত করে। রাত্রিবেলায় জোরে জোরে গান বাজনা বাজায়, রাত্রিবেলায় মমতাজের গান ছাড়ে, জেমসের গান ছাড়ে, আয়ুব বাচ্চুর গান ছাড়ে, অন্য অন্য শিল্পীদের গান ছাড়ে। ওই গানের তালে তালে যারা ডিজে পার্টি করে, নাচানাচি করে। প্রিয় ভাইরা আমার, বিয়েকে আপনি সুন্নাত হিসেবে নিয়েছেন অথবা ফরজ হিসেবে, ওয়াজিব হিসেবে নিয়েছেন। একটা হালাল কাজ যখন আপনি হারামের মাধ্যমে শুরু করবেন, আল্লাহর শপথ করে বলি ওই সুন্নতি কাজের মধ্যে কোনো বরকত পাবেন না, ঠিক কিনা? নামাজের আগে 4 রাকাত সুন্নাত আপনারা পড়েন। ফজরের আগে অনেকেই 2 রাকাত সুন্নাত আপনারা পড়েন। 2 রাকাত সুন্নাত নামাজ যখন আপনি পড়তে যাচ্ছেন, তখন যদি একটু বলেন শরীরটা একটু ম্যাজ ম্যাজ করতেছে, একটু চাঙ্গা হয়ে লই, হেডফোনের মধ্যে দিয়া কানের মধ্যে আপনি 2টা বল্টু লাগাই দিলেন, হেডফোনের তারটা এখানে মোবাইলে ঢুকাই দিলেন, চাঙ্গা হচ্ছেন ঘুম ছুটানোর জন্য। এরপরে যদি আয়ুব বাচ্চুর গান শোনেন, জেমসের গান শোনেন, মমতাজের গান শোনেন, কি চুম্মা দিল লাল ঠোঁটে, বুকটা ফাইটা যায়, ছিঁড়ে যায়, এরকম যদি গান শোনেন, গানটা শোনার পরে শরীরটা চাঙ্গা করলেন, কয় এখন ঘুমটা ছুটছে, যাই সুন্নত নামাজটা এখন পড়ে কাম হবে। কথা বলেন না গেল। ওই সুন্নাত নামাজ যদি গান শোনা দেয় করার পরে কোনো কাজ না হয়, বিয়ের মতো একটা সুন্নাত আমলকে যদি আপনারা গানের মাধ্যমে শুরু করেন, ওই বিয়েও কাজ হবে না। কথা বলেন না কেন? ও আপনাদের এলাকায় গায়ে হলুদ টলুদ হয় না? না, ও এখানেও হয়। আপনারা গায়ে হলুদ চিনেন? চিনেননি? শুনেন, সুন্নাহসম্মত যে বিয়েগুলো, এই বিয়ের মধ্যে তখনই বরকত থাকবে যখন গোটা প্রক্রিয়াটা সুন্নতের মধ্যে থাকবে, ঠিক কিনা? কেমনে? আজকে দেখেন, যখন বিয়ে শাদী করতে যায় মানুষ, বিয়ে শাদী যখন করতে যায়, যেই মেয়েকে বিয়ে করবে আপনার সন্তান, সেই বৌমাকে আপনি ততক্ষণ দেখতে পারবেন না যতক্ষণ না আপনার সন্তানের সাথে ওই বৌমার বিবাহ সম্পাদন হয়, ঠিক কিনা? কিন্তু অনেক সময় বাপেরা রাইগা যায়, কয় আমার পোলা বিয়ে করবে, পোলারে আমি বড় করেছি 30 বছর 32 বছর, আমি মাইয়ারা দেখবো না, ওর বউরা আমি দেখবো না, যা এই বিয়েতে আমি যাব না। বাপেরা রাগ করে, আছে না নাই? না ভাই, রাগ করা যাবে না। ইসলাম আপনাকে অনুমোদন দেয় নাই। ওই ছেলের মা বোন অন্যান্য আত্মীয় স্বজন দেখতে পাবে যারা মহিলা, কিন্তু এর বাইরে ছেলে ছাড়া আর কোনো পুরুষ মানুষ দেখতে পারবে না। কথা বলেন। আর এখন পোলাপান কি করে? 3টা দুলা ভাই আছে, কয় দুলা ভাই তাড়াতাড়ি আসেন। কয় কেন? কয় ফরিদগঞ্জে একটা মাইয়া দেখতে যাবো। দুলা ভাই আস। 3 দুলা ভাইকে নিয়ে, আবার দোস্ত আছে এলাকার, যেগুলো রাতের চায়ের আড্ডায় আড্ডাবাজি করতো, এরকম এলাকার দোস্তদেরকে একত্রিত করে, 3টা দুলা ভাইকে একত্রিত করে, আবার পাড়াতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই যা আছে 2জন করে একত্রিত করে। তারপরে কোরবানির হাটে যেরকম যায়, এরকম কোমর দুলাইতে দুলাইতে যায় বউ দেখতে। যাওয়ার পরে দেখেন বউটা যে দেখলো, উচিত ছিল শুধু তারই দেখা, কিন্তু এতগুলো মানুষ নিয়ে যে বউটা দেখলো, পুরো প্রক্রিয়াটা একটা হারাম প্রক্রিয়া দিয়ে শুরু হলো, ঠিক কিনা ভাইরা? বা তাহলে কি বউ দেখা যাবে আরেকজনের? দেখা যাবে না। গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গান বাজনা করতে নিষেধ করেছেন। আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারআ মিনান নাবাত। অশ্লীল গান বাদ্য যখন আপনি করবেন, তখন অন্তরের মধ্যে নিফাক তৈরি হয়ে যাবে, মানুষ মুনাফিক হয়ে কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিকৃষ্টতর স্তরে তাদেরকে রাখবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, বিয়ে যখন করবেন, একজন মেয়ের 4টে জিনিস দেখে আপনি বিয়ে করবেন। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। মেয়ের সৌন্দর্য আছে কিনা, মেয়ের সম্পদ আছে কিনা, মেয়ের বংশমর্যাদা আছে কিনা, ওই মেয়ের দিনদারিতা আছে কিনা। মেয়ের সম্পদ, সৌন্দর্য, বংশমর্যাদা, এই 3টা জিনিস যদি নাও থাকে, দিনদারিতা কোনো মেয়ের যদি বেশি থাকে, ওই মেয়েটাকে চোখ বন্ধ করে বিয়ে করতে হবে। বলেন ঠিক কিনা?
কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, একজন মানুষের দিনদারিতা তার জীবনের সবচাইতে বড় সম্পদ। কোনো মানুষ যদি কোটিপতিও হয়, কোনো মানুষ যদি বংশ পরম্পরায় বা মর্যাদায় অনেক উঁচু লেভেলেরও হয়, কোনো মানুষ যদি দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু তার হৃদয়ে যদি তাকওয়া না থাকে, তার আমল যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কখনো সফলকাম মানুষ বানাইবে না, ঠিক কিনা? গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি যারা করে, মূলত এই রাত্রিটার মাধ্যমে তারা জাহান্নামরে ক্রয় করে। গায়ে হলুদের অনুষ্ঠানে নাভি বের করে নাচা যাবে না, গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করা যাবে না, গায়ে হলুদের অনুষ্ঠানে অশ্লীল গান বাদ্য করা যাবে না, গায়ে হলুদের অনুষ্ঠানে এমন বারবিকিউ পার্টি করা যাবে না যেখানে ছেলে মেয়ের একসাথে মিশ্রণ ঘটে যাবে। ওই গায়ে হলুদের অনুষ্ঠানে এমন কোনো কালচার আপনি পালন করতে পারবেন না যেই কালচারটি মুসলিমের কোনো কালচার নয়, যেই কালচারটি আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে, যেই কালচারটি ওই দাদা বাবুদের দেশে থেকে নিয়ে আসা হয়েছে, এমন কোনো কালচার সংস্কৃতি যদি আপনি গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়ের অনুষ্ঠানের মধ্যেও বরকত দিবেন না, ওই পরিবারের মধ্যেও কখনো বরকত দিবে না, ঠিক কিনা? এই যে দেখেন, এই বাংলার জমিনে যারাই শোবিজ তারকা, অনেকেই বিয়ে শাদীর মধ্যে হারাম কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারগুলোর মধ্যে বরকত দেন না। খেয়াল করে দেখুন, অনেক মানুষ রয়েছে যাদেরকে আপনি আইডল মনে করেন, যাদেরকে আমরা আইডল মনে করি, এই সমস্ত মানুষগুলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবার সময়ে সময়ে সংসারগুলোও কিন্তু ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারের মধ্যে বরকত ঢেলে দিবেন যেই সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধানগুলোকে যথাযথভাবে অনুকরণ করা হবে। আর যদি অনুকরণ করা না হয়, আপনার পরিবারটা কখনো জান্নাতি পরিবার হতে পারবে না, ঠিক কিনা? মনে রাখবেন, একটা সমাজকে সুন্দর করার আগে একটা পরিবারকে আপনাকে সুন্দর করতে হবে। একটা পরিবার যদি সুন্দর না হয়, সমাজ কখনো সুন্দর হবে না। সমাজ যদি সুন্দর না হয়, জেলা কখনো সুন্দর হবে না। জেলা যদি সুন্দর না হয়, একটা রাষ্ট্রও কখনো সুন্দর রাষ্ট্র হবে না। এই জন্য পরিবার হচ্ছে প্রথম ইনস্টিটিউট। বাচ্চারা শিখবে পরিবার থেকে। পরিবার যদি ঠিক হয়, ওই বাচ্চাটাও ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য খুব খেয়াল রাখতে হবে, এমন কোনো পাপ করা যাবে না যেই পাপটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে গজব ঢেলে দিবেন, যেই পাপটার কারণে আপনার নবী, আমার নবী আপনার উপরে নারাজ হবেন, যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারটাকে বরকত শূন্য করে দিবেন। এই জন্য আমরা এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাগান্বিত হয়ে যাবে, ঠিক কিনা? এবার আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে ভূমিকম্পের পরে উঠে দাঁড়াবে, ভূমিকম্পের পরে উঠে দাঁড়ানোর পরে দেখবে স্বর্ণের খণ্ডগুলো পাশে পড়ে আছে, টাকার বান্ডিলগুলো পাশেই পড়ে রয়েছে। মানুষগুলোকে ফেরেশতারা ইশারা করবে, এখন কেন সম্পদ নিস না? ওই মানুষগুলো তখন বলবে, ফেরেশতারা রে, দুনিয়ার জিন্দগিতে সম্পদের পেছনে ছুটতে ছুটতে আমার গোটা জীবনটাকে শেষ করে দিয়েছি, আজকে এই সম্পদ আমরা কি করব? দুনিয়াটাও হারাইলাম, আখিরাতটাকেও হয়তো বা হারাইয়া ফেলবো, এই সম্পদ আমাদের কোনো কাজে লাগবে না। তখন ফেরেশতারা জবাব দিবে, এই সম্পদের জন্য গোটা জীবনটাকে তুই আল্লাহ বিমুখ করে কাটিয়ে দিয়েছিস, নবীর তরিকার বিপক্ষে গিয়ে কাটিয়ে দিয়েছিস, এই সম্পদের জন্য নবীকে গালমন্দ করেছিস, এই সম্পদের জন্য মাহফিলগুলোরে বন্ধ করেছিস, এই সম্পদের জন্য মানুষকে গালমন্দ করেছিস, এই সম্পদের জন্য আরেকজনের আইল ঠেলে জমি দখল করেছিস, এই সম্পদের জন্য সুদি কারবারে জড়িয়ে পড়েছিস, এই সম্পদের জন্য ফাইল আটকায় ঘুষও খাইছিস। কথা বলেন না কেন? আছে না নাই? সব কিছু, এই পৃথিবীর বুকে যত পাপ হচ্ছে আজকে, সব কিছুর মূলেই কিন্তু সম্পদ। কথা বলেন, যদি সম্পদের নেশা না থাকতো, পাপ থাকতো না পৃথিবীর বুকে। রডের বদলে যারা বাঁশ দেয়, সবাই না, যারা দেয় এরা সম্পদের মোহিত করে এই কাজগুলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দায়িত্বশীল আমানতদার তাদের ব্যাপারে বলছেন, কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। চেয়ারম্যান সাহেব, আপনি দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব কিন্তু আপনার কাছে আমানত দিয়েছেন কে? কথা জোরে বলেন, কে? মেম্বার সাহেব, আপনি দায়িত্ব পালন করছেন, এই দায়িত্বটা আমানত দিয়েছেন কে?
হুজুর সাহেব আপনি ইমামতি করছেন, এই দায়িত্ব আপনার কাছে আমানত রেখেছেন কে? আল্লাহ। এই দায়িত্বের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে। বাপের বড় সন্তান আপনি হয়েছেন। অনেক সময় দেখবেন বাপের বড় ছেলেরা কি করে, বাবা যখন বুড়া হয় আস্তে করে টিপ দিয়ে গোটা জমিটা দখল করে নেয়। এরকম আসেনি চাঁদপুরে একটা? ও এ চাঁদপুরেও আছে? আমি তো মনে করছি শুধু ঢাকায় আছে, চাঁদপুরে নাই। প্রিয় ভাইরা আমার, আর অন্য ভাইদেরকে ঠগিয়ে, বোনদেরকে ঠগিয়ে কেউ যদি বাপের সম্পত্তি এভাবে দখল করে, আল্লাহর কসম করে বললি ওই মানুষটা যদি 33 বার উমরা হজ করেও কবর যায়, ওর একটা হজও কবুল হবে না, ওর নামাজও কবুল হবে না। কারণটা কি? ইবাদত কবুলের প্রথম শর্তই হচ্ছে হালাল উপার্জন, হালাল রিজিক। আপনি হালাল রিজিক যদি উপার্জন করতে না পারেন, আপনার কি উমরা কবুল হবে? হজ কবুল হবে? হজও কবুল হবে না, উমরাও কবুল হবে না। তো যেই সম্পদের জন্য আপনি আমি এত ব্যস্ত, এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে পাশেই পড়ে থাকবে, কেউ তাকাবে না, তখন ওই সম্পদগুলো আপনার কোনো কাজে লাগবে না। মানুষগুলো তখন বলবে কি, আই হায়, ওয়াকানাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারহা। জমিনগুলো যখন তার বৃত্তান্ত বর্ণনা করবে, মানুষগুলো তখন বলবে, হাই হাই কি করলাম, পৃথিবীটাকে কেন এতটা মূল্য দিলাম, পৃথিবীটাকে এতটা মূল্য না দিলে তো আজকে আখিরাতে ক্ষতিগ্রস্ত হইতাম না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দুনিয়ার বুকে যে জমিন রয়েছে, এই জমিনের জবানও খুলে দিবেন। জমিন তার পেটের মধ্যে থেকে সব কিছু বের করে দেবে। দুনিয়ার মানুষ যখন পাপ করে, খেয়াল করে দেখবেন এই মানুষগুলো দরজা জানলা লাগায় অনেক সময় পাপ করে, জেনা করে দরজা জানলা লাগায়, মনে করে কেউ দেখছে না। যখন মদ খাওয়ার ইচ্ছা হয় অনেকে চলে যায় নদীর ধারে, মদ পান করার ইচ্ছে হলে চলে যায় অনেক সময় হোটেলে, থাইল্যান্ডে অথবা গোপনে নির্জন জায়গায়, যে জায়গাটায় কেউ দেখবে না। দরজা লাগিয়ে দিয়েছেন, জানালা লাগিয়ে দিয়েছেন, কোনো মানুষ আপনার আশপাশে নাই। মনে রাখবেন, দুনিয়ার বুকে যত পাপ আপনি করেন, এই পাপ কেউ দেখুক আর না দেখুক, সাক্ষী থাকে দুইজন। এক নম্বরে হচ্ছে আল্লাহ, দুই নম্বরে হচ্ছে আপনি যেই জায়গাটার উপরে পাপ করছেন, এই জায়গাটার নিচের যে মাটি রয়েছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এই মানুষগুলোর আমলনামা তোমরা মিজান পাল্লায় উঠাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আদেশ করবেন, ফেরেশতারা তাদের আমলনামাগুলো উঠাবেন। উঠানোর পরে বলবে, আল্লাহ এদের আমলনামা তো একেবারেই শূন্য, তেমন কিছু নাই, এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আমলনামা যদি তাদের নাই থাকে, সমৃদ্ধ না হয়, আমলের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। মানুষগুলো তখন বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আবার ফিরে যেতে চাই, ফিরে যেতে চাই। আমি তো দুনিয়ার বুকে থাকতে বুঝতে পারি নাই গো মাবুদ, আজকে তুমি আমার সময় দাও, দুনিয়ার জিন্দেগিতে আবার ফিরে যায়, দেখো আমি আমল করি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, 60 বছরের জিন্দেগি আমি তোরে দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি আমি তোরে দিয়েছিলাম, কিভাবে প্রস্তুতি নিয়েছিস? আবার মানুষজন আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, এই যে ফেরেশতারা আমাদেরকে বলছে আমরা পাপ করেছি, আসলে আমরা পাপ করি নাই, ওরা মিথ্যা কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তুই যে জেনা করেছিস, তুই যে মদ খেয়েছিস, ফেরেশতারা মিথ্যা কথা বলছে। কেমনে তুই বলিস ফেরেশতারা মিথ্যা কথা বলেছে? কয়, আল্লাহ এই ফেরেশতারা মিথ্যা কথা বলছে, খবরদার এই ফেরেশতারা মিথ্যা কথা বলছে, আপনি বিশ্বাস করবেন না, জাহান্নামে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই এলাকার মাটি, ওই ঘরের মাটি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে জেনা করেছিল, বসে বসে জেনা করেছিল, মদ পান করেছিল, ওই মাটিগুলোকে উপস্থিত করবে। ওই এলাকার মাটি তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এই মাটির উপরে দাঁড়িয়ে ওই বান্দা জেনা করেছিল, এই মাটির উপরে দাঁড়িয়ে সে মদ পান করেছিল, এই মাটির উপরে দাঁড়ায় আরেকজনকে হত্যা করেছিল। ওগো আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমি মাটি, যে মাটির উপরে দাঁড়িয়ে বসে সে পাপ করেছিল আমি দেখেছি। ওগো আল্লাহ, ও মিথ্যা কথা বলছে, ওরে পাকড়াও করুন আর তার প্রতিদান জাহান্নামের মধ্যে তারে ঢুকায় দেন। বলুন নাউজুবিল্লাহ।
পাপ করা যাবে? পাপ করা যাবে? অনেকে দেখবেন চুপ করে সিগারেট খাওয়া শুরু করে যখন নতুন নতুন সিগারেট খায় এইভাবে হাতের মধ্যে লুকায় রাখে যাতে করে কেউ না দেখে। বাপ দেখলে আর মুরব্বী দেখলেই ভো দৌড় যে আখের ক্ষেতের মধ্যে ঢুকে অথবা ভুট্টার ক্ষেতের মধ্যে ঢুকে। কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। আপনি যে সিগারেটটা খাইলেন, আপনি যে মদটা পান করলেন, পায়ের নিচে মাটি ছিল কি ছিল না? হুজুর মাটি ছিল না, টাইলস ছিল। আরে মিয়া, টাইলসের নিচে তো মাটি আছে, ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবে, আল্লাহু আকবার। পৃথিবীর বুকে মানুষ তো আমরা এখন অনেকভাবে বিভ্রান্ত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা আলামতের কথা বলেছে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে মানুষ সকালবেলায় মুমিন হয়ে বাইর হবে বাড়ি থেকে, আর সন্ধ্যাবেলায় কাফের হয়ে বাড়িতে ফিরবে। বলুন নাউজুবিল্লাহ। বর্তমান সময় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ, টাটকা মুশরিক আছে না নাই? এখানে নামাজও পড়া, আবার পীরের দরবারে গিয়ে মাজারে সেজদাও দেয়। বাচ্চা কাচ্চা চাই কবরের কাছে, ঠিক কিনা? এরকম আছে না নাই? স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? লটারি জিততে চান? বারবার বিদেশ যেতে বাধাগ্রস্ত, বিদেশ যেতে চাচ্ছেন? বিপিএল আইপিএল এ বিশেষ চালান দিতে চান? আপনি কি রিজকের মধ্যে বরকত দিতে চান? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম আছে না নাই? ভালো মন্দের মালিক কে? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সব কার ইশারায় হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় হয়। সুতরাং ভালো মন্দ যেই জ্যোতিষী এত কিছু নিয়ন্ত্রণ করতেছে, ও নিজের ভাগ্যটা এখনো পরিবর্তন করতে পারে নাই। 250 টাকা ভিক্ষা করে তদবিরের পরে, আছে না নাই? এদের কাছে গেলে কি ঈমান থাকবে? ঈমান থাকবে। কারণ কি? এটা ঈমানের পার্ট, এটা আকীদার একটা পার্ট। যখন আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আস্থা রাখবেন আল্লাহর প্রতি, যে আল্লাহ ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বড় কষ্ট লাগে মুসলমান হয়ে আমরা সব আলেম ওলামাকে ভালোবাসি। যেই তরিকারই, যেই পন্থেরই, যেই পদ্ধতিরই আপনার আলেম ওলামা হোক, সবাইকে আমরা ভালোবাসি। কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া। কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখলে বুঝবেন যে বিভ্রান্তিকর, তারপরে এমন কিছু কথাবার্তা যেগুলো শিয়াদের আকিদা, তারপরে কুফুরি আকিদা, যেগুলো ইমানের সাথে সাংঘর্ষিক, এমন কিছু বিষয় যখন ছড়িয়ে পড়ে অনলাইনে, ফেসবুকে, ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, মানুষকে সতর্ক করা কিন্তু হক্কানে আলেমদের দায়িত্ব, ঠিক কিনা? কারণ কি? কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকদের স্থান হবে হাবিয়ার মধ্যে, জাহান্নামের মধ্যে, জাহান্নামের একেবারে নিকৃষ্টতর স্তরে। এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা আমরা দেখি, দেখতে একেবারে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর মতো। কথা বলেন? জুব্বা আছে, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, সবই আছে, সুন্দর সুন্দর নাচ গায়, কণ্ঠ অনেক সুন্দর। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কথা যেগুলো মানুষকে বিভ্রান্ত করে, এই কথাগুলো সম্পর্কে আপনাদেরকে সচেতন হইতে হবে। গত 2 দিন ধরে একটা বিষয় খুব ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ওই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের একটা গান। কি গান? যে আল্লাহরই ধন রাসূলেরে আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পরে কি করলেন? আল্লাহ গায়েব হয়ে গেলেন। আল্লাহ গায়েব হয়ে যাওয়ার পরে আল্লাহ যে ধন রাসূলকে দিয়েছেন, রাসূলের ধন আবার দিয়ে গেলেন কারে? খাজা বাবারে। ওই খাজা সাহেব আবার কোথায় শুয়ে আছেন? আজমির শরীফে। খাজা বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরছে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কি কখনো আল্লাহর ধন কাউরে দিয়ে গায়েব হয়ে যাবেন? এই আকিদা কি মুসলমানের আকিদা হতে পারে? কথা বলেন না কেন? এই আকিদা কি মুসলমানের আকিদা হতে পারে? আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে ঈমানের মধ্যে ত্রুটি হবে। আপনি বলবেন যে উনি তো বলেছেন, উনি কোনো দলিল না, কোরআন এবং হাদিস হচ্ছে দলিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহ চলে গেছেন, আল্লাহ পালায় গেছেন, নাউজুবিল্লাহ, এই সমস্ত বক্তব্য হচ্ছে কুফরি বক্তব্য, ঠিক কিনা? এই সমস্ত বক্তব্য বিশ্বাস করা যাবে না মুসলমান। আজকে এগুলো নিয়ে মানুষ তামাশা শুরু করে। আপনি এমন টুপি লাগাইছেন, আমরা তো সারা পৃথিবী ঘুরি। ওই যে সাদিকুর রহমান আজহারী সে মনে হয় চলে এসেছে, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, বলুন আমিন। এদিকে তাকান,
এ সাদিকুর রহমান আজহারি এবং আমি এই দুই ভাই আমরা অনেক দেশ সফর করেছি। বিশ্বাস করেন শিয়া রিলেটেড যে সমস্ত দেশে আমরা গিয়েছি, এরা দেখেছি একটা টুপি ব্যবহার করে, ওই টুপির মধ্যে লেখা থাকে ইয়া আলী, ইয়া ফাতিমা, ইয়া হাসান, ইয়া হোসাইন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আমাদের কলিজার টুকরা। এটা আমরা বিশ্বাস করি, করেন না ভাই? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির জায়গায় যদি কেউ বসায় সে কাফের। কথা বলে না, সে কি? লেবাননে আজান শুনছি, আশহাদু আন্না আলিয়্যুর রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ, আশহাদু আন্না আলিয়্যুন খলিলুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। আজানের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঢুকিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীর একজন উল্লেখযোগ্য সাহাবী, যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির জায়গায় বসানো এটা কোনো মুসলমানের আকীদা না, এটা কুফরি আকীদা, ঠিক কিনা? কারণ তিনি সাহাবী, তিনি নবী নন। আমার নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, ঠিক কিনা? সুতরাং আল্লাহর নবীর পরে কেউ যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর স্থানে বসায়, কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, কেউ যদি অন্য কোনো মানুষকে শেষ নবী মনে করে, বিনা শর্তে বিনা দ্বিধায় মুসলমান আমরা বলবো কাফের, 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 ঠিক কিনা? আল্লাহর নবী হচ্ছে আমাদের কলিজার টুকরা। আল্লাহ কখনো আল্লাহর ধন এক জায়গায় দিয়া গায়েব হয়ে যাবে না, এটা মুসলমানের আকীদা না। নবীজির ধন আরেকজন খাজা বাবাকে দিয়া আল্লাহর নবী গায়েব হয়ে যাবে, এটা মুসলমানের আকীদা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর নবীর সম্মান আর ওলিয়া উলিয়ার সম্মান কি এক জিনিস? আবার আপনারা গান জুড়ে দেন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন না, এখানে বলার দরকার নাই। প্রিয় ভাইরা আমার, কেন এই সমস্ত মাজারগুলো, এই সমস্ত আকীদাগুলো আপনার আমল আপনারা কিয়ামতের ময়দানে পার করবে, কোনো খাজা বাবা আপনারা পার করতে পারে না, ঠিক কিনা? রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন? দলিল নেন, দলিল। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ কারো কোনো উপকার আসবে না, যেই উপকারগুলো দুনিয়ার বুকে মানুষ মানুষকে করতে পারত, এই উপকারগুলো আখিরাতে কেউ কারো করতে পারবে না। বন্ধু বন্ধুর মুক্তির জন্য কিছুই করতে পারবে না, বাপ মার মুক্তির জন্য কিছু করতে পারবে না, সন্তান সন্ততি বাপ মার মুক্তির জন্য কিচ্ছু করতে পারবে না। বরং আপনার আমল নামা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। যদি আমলগুলো বিশুদ্ধ হয় তাহলে আপনি জান্নাতে যাবেন, আর যদি আমল বিশুদ্ধ না হয় আপনি জাহান্নামে যাবেন। বন্ধুরা আমার, এই দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করে দেখুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতে কারিমাগুলির তাফসিরের মধ্যে তিনি চমৎকার করে লিখে দিয়েছেন, তুলে ধরেছেন কিয়ামতের ময়দানে একজন যুবক মাত্র 2টা নেকির কারণে আটকে যাবে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে। যুবক বলবে, আল্লাহ আপনি আমার জাহান্নামে নিক্ষেপ করেন না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে তখন বলবে, যুবক
দুইটা আমল তোমার সংকট রয়েছে, এই দুইটা আমল তো তুমি কোথায় পাবা? এই দুইটা আমল ছাড়া তো তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই যুবক তখন বলবে, আল্লাহ এই দুইটা আমল আমি ব্যবস্থা করব, আমার বন্ধু বান্ধবের কাছে যাব, আমার ভাই বোনের কাছে যাব, আমার বাপ মার কাছে যাব, গোটা কিয়ামতের ময়দান ঘুরে ঘুরে আমি দুইটা নেক আমল কালেকশন করতে পারবো, আল্লাহ আপনি আমার সুযোগ দেন। ওই যুবক তখন চলে যাবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে না বন্ধু তোমার জন্য একটা নেক আমল দিতে পারবো না। বাবার কাছে যাবে, বাবা বলবে না সন্তান তোর জন্য একটা নেক আমল আমি দিতে পারবো না। সন্তান সন্ততির কাছে যাবে, সন্তান সন্ততিও বাবাকে দিতে পারবে না, দিতেও চাইবে না। সব শেষ ওই যুবক চিন্তা করবে এখন তো কোনো গতি নাই, আমি আমার মার কাছে যাই, মা হয়তো বা আমার দিবে। 10 মাস 10 দিন মা পেটের মধ্যে আমার ধরেছিল, শত যন্ত্রণা কষ্ট সহ্য করে আমার লালন পালন করেছিল। দুনিয়ার সব মানুষ যদি আমারে বর্জন করে, আমার মা আমারে বর্জন করবে না। আখিরাতের সব মানুষ যদি আমার বর্জন করে, আমার মা আমারে বর্জন করবে না। দুইটা নেক আমল হয়তো বা মা আমার দিয়ে দিবে। ওই মার কাছে যুবক এক পর্যায়ে গিয়ে উপস্থিত হবে, বলবে মা দুনিয়ার জিন্দগিতে তুমি আমার জন্য 10 মাস 10 দিন কষ্ট করেছিলা, নিজে রক্তাক্ত হয়ে দুনিয়ার মুখ আমারে দেখাইছিলা। ও মা শত কষ্ট যন্ত্রণা তুমি আমার জন্য সহ্য করেছিলা, কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় তুমিও নিয়েছো, আমিও নিয়েছি। আখিরাতের জিন্দগিতে দুইজনে উপস্থিত হয়েছি মা, দুইটি নেক আমলের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনের আদালতে ধরাশয়ী। ও মা দুইটি নেক আমল যদি তুমি তোমার আমল নামা থেকে আমার দিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে আমি চলে যাব। মা তখন বলবে, সন্তান দুনিয়ার জিন্দগিতে তোর জন্য আমি অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছিলাম, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমি মা তোর জন্য দুইটা নেক আমল আমার আমল নামা থেকে দিতে পারবো না। বলুন আল্লাহু আকবার। নিঃস্বার্থ ভালোবাসে কে পৃথিবীতে? কে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসেন যিনি, তিনি হচ্ছেন মা। ঠিক না? মা ছাড়া আর পৃথিবীর বুকে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না। মাই যদি কিয়ামতের ময়দানে আপনারা না চিনে, আপনার খাজা বাবা আপনারা কোত্থেকে চিনবে? কথা বলে না। অনেক মানুষ এখানে কষ্ট পাবে, কষ্ট পাইলে কিছু করার না, এটা তো কোরআনের তাফসীর। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনি কোরআনটা খুলে দেখেন। একমাত্র কিয়ামতের ময়দানে আপনারা বাঁচাবে আপনার আমল, আর কেউ না। আল্লাহ নবীর সুপারিশের অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ নবী সুপারিশ করবে, কিন্তু খাজা বাবা যে সুপারিশ করবে, খাজা বাবা যে জান্নাতে যাবে, এই গ্যারান্টিটা আপনারা দিল কেডা? আপনার গ্যারান্টিটা কে দিল? আজকে কিন্তু মানুষ আমরা আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যায়। আমি অমুক পীর সাহেবের মুরিদ, উনি আমার টাইনে নিয়ে যাবে, টাটকা মিথ্যা কথা। ওই পীর সাহেব যে জান্নাতে যাবে এই গ্যারান্টি আপনি পাইলেন কই? এই জন্য ভাইরা আমার পীরের দরবারে যাব, খাজা বাবার কাছে যাব, যিনি কোরআন হাদিসের পথ দেখাই দিতে পারবে। যিনি কোরআন হাদিসের পথ দেখাইতে পারবে না তার দরবারে আমরা যাব না। যেই পীর সাহেব শুধু বলবে খালি দাও, ছাগল দাও, মুরগি দাও, মহিষ দাও, খুঁটি দাও, বাঁশ দাও, সিমেন্ট দাও, রড দাও, খালি দাও, খালি দাও, খালি হাদিয়া দাও, টাকা দাও, বান্ডিল দাও, কিন্তু একটা সবকও দেয় না যে খবরদার শিরিক করিস না, খবরদার নামাজ ছাড়িস না। এরকম যদি কোনো পীর সাহেবের খানকা থাকে, ওই খানকাকে বর্জন করতে হবে। ঠিক কিনা? তাহেরি সাহেব মাঝে মাঝে ভালো কথা বলেন, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা তাকে পছন্দ করি, কিন্তু কোনো আলেম যদি খারাপ কথা বলে, আকীদাগতভাবে কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে, তাহলে সেই কথাগুলোকে আমরাও পছন্দ করব না। সেক্ষেত্রে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে সঠিকটা মানুষের সামনে তুলে ধরা। কেউ যদি ভালো বলে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ভালো বললে আমরা তার পক্ষে, যদি খারাপ বলে আমরা তার বিপক্ষে। আমি মুস্তাফিজুর রহমানী, আমার পরের যিনি আলোচনা করবেন আল্লামা সাদিকুর রহমান আজহারি, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা বলবে, আমি যতক্ষণ পর্যন্ত বলবো ততক্ষণ আপনারা কথা শুনবেন। আমরা যদি আউল ফাউল কথা বলি, যেগুলো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই, তাহলে আপনারা ময়দান থেকে চলে যাবেন, আপনারা আমাদেরকে ভালোবাসবেন না। ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত সে আলেমকে ভালোবাসেন যতক্ষণ পর্যন্ত সে আলেম কোরআনের ওপর হাদিসের ওপরে আছে। ইমান চুরি করতে দেওয়া যাবে? ইমান চুরি করতে দেওয়া যাবে? বিভ্রান্তিকর পরিস্থিতি বাংলার জমিনে তৈরি করছে অনেকেই, সজাগ দৃষ্টি রাখতে হবে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই ধরনের গান শোনা যাবে? আল্লাহ ধন দিয়ে গায়েব হয়ে গেছে, এই গান শোনা যাবে? শোনা যাবে না। লালন তোমার আর শ্রীনগর, আর কত দূর, আর কত দূর। আর শ্রীনগর কি লালনের না আল্লাহর? ওমা কথা কয় না।
তা আপনারা দেখি বল্টু দুইটা লাগায়, ওরে বাবা রে বাবা, এমন কান্না শুরু করে, কি আবেগ! এসব গান শোনা যাবে না, এসব গান শোনা যাবে না। এগুলো ইমানের সাথে, আকাইদের সাথে সাংঘর্ষিক গান। প্রিয় ভাইরা, এগুলো শোনা যাবে না। এগুলো শুনলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামের পথে যাইতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সবশেষ যে বিষয়গুলো আপনাদের সামনে, আরও কয়েকটি বিষয়, সেটি হচ্ছে যখন আপনি ইসলামের পথে থাকবেন, কোরআনের পথে থাকবেন, আপনার চলার পথটা কিন্তু মসৃণ হবে না, সেই চলার পথটা কিন্তু অনেক কঠিন হবে। মনে রাখবেন, এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, তাই না? তাই না? আল্লাহ তাআলা বলতেছেন কি, খেয়াল করুন, রব্বুল আলামিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ভয়, ভীতি, ফসল ফলাদি নষ্টকরণ, প্রাণের বিনাশ, এই সমস্ত জিনিসগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। পৃথিবীর মুখে সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন করেছেন আল্লাহ তাআলা যাদেরকে, তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা তায়েফের বুকে রক্তাক্ত না করে ইসলাম কি কায়েম করতে পারতেন না? উহুদের বুকে আল্লাহর নবীর দান্দান মুবারক না ভেঙে, রক্তাক্ত না করে আল্লাহ কি ইসলাম কবুল করতে পারতেন কি পারতেন না? কাফেররা যেভাবে বলেছিল, আউ ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা, আপনি যে নবী দাবি করতেছেন, কোরআন যে আল্লাহর বাণী দাবি করতেছেন, আপনার একটা ঝুলন্ত স্বর্ণের ঘর আকাশে কেন হয় না? যে ঝুলন্ত ঘরে আপনি যাবেন, ওই ঘরের মধ্যে দাঁড়াবেন, বসবেন, আমরা নিচ থেকে দেখব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আসমানে ঝুলতেছে স্বর্ণের ঘর, ওখানে যে ঢুকবে, ঢুকার পরে আল্লাহর নবী তারপরে হাত বাইর করবে জান্নাত দিয়া, যে ও আল্লাহ তাআলা দেন, কোরআন দেন। আপনি ওই কোরআন নেবেন, তারপরে নিচে আসবেন, এরপরে আমরা আপনাকে বিশ্বাস করব, না হলে বিশ্বাস করব না। আচ্ছা, আল্লাহ চাইলে কি নবীজিকে ওই স্বর্ণের ঘরের মালিক বানাইতে পারতেন না? আল্লাহর নবী কেন ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধলেন? আল্লাহর নবী কেন উহুদে রক্তাক্ত হলেন? আল্লাহর নবী কেন তায়েফে রক্তাক্ত হলেন? প্রশ্নের জবাব এক কথায় একটা, আল্লাহ রব্বুল আলামিন যারে যত বেশি ভালোবাসেন তারে তত বেশি পরীক্ষার সম্মুখীন করেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মানুষ বিপদ আপদ যখন চলে আসে, ওই মানুষগুলো তখন বলে, আল্লাহ কি আর কাউরে পাইল না, যত বিপদ আপদ সব আমার ঘাড়ে ঢেলে দিল। বলুন নাউজুবিল্লাহ। আবার এমন অনেক মানুষ বলে, আল্লাহ কি দুনিয়ার বুকে আর কাউরে দেখে না, বিপদ আপদ সব আমারে দিয়ে দিয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, আত্মহত্যা করে ফেলবো, সহ্য করতে পারছি না, আত্মহত্যা করে ফেলবো। ও ভাই, আত্মহত্যা যদি আপনি বিপদে পড়ে করে ফেলেন, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন না, আপনি জাহান্নামে চলে যাবেন, ঠিক কি না? বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্পষ্ট রূপে বলে দিয়েছেন, দুনিয়ার বুকে কেউ যদি আত্মহত্যা করে, আত্মহত্যা সে যেভাবে করবে, যদি গলায় ফাঁস লাগিয়ে মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার জাহান্নামী বলেছেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠাবেন। ওই ফাঁস লাগানোর কারণে যে কষ্টটা তার অনুভূত হয়েছে, এর চাইতে 100 লক্ষ গুণ কষ্ট বাড়িয়ে আল্লাহ রব্বুল আলামিন নিচ থেকে আগুনে জ্বালাইবেন, আর ওপর দিয়ে অনন্তকাল ব্যাপী তাকে ফাঁসিতে ঝুলাইয়া মারবেন, জীবিত করবেন, আবার মারবেন, আবার জীবিত করবেন। বলুন নাউজুবিল্লাহ। কোনো মানুষ যদি আত্মহত্যা করা বিষ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল তার বিষ পান করাবেন, আর ওই যন্ত্রণা দিয়ে দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিবেন। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, হতাশ হয়ে বিপদের সম্মুখীন হয়ে কখনো কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না। অনেক মানুষ বলে, হুজুর বিপদে পড়ে গেছি, বউ কথা শুনে না, স্বামী সন্তান কথা শুনে না,
অথবা কোনো স্ত্রী যদি বলে স্বামী কথা শোনে না, সন্তান কথা শোনে না, খাবার দাবার আমার নাই, এমন অসুস্থ হয়ে গেছি, ডাক্তারও আর বলতেছে যে 4 মাসের বেশি আপনি বাঁচবেন না, কিন্তু এমন কষ্ট হয়েছে, এমন কষ্ট হচ্ছে হুজুর আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই, নিজের গলায় যদি নিজে কেউ ছুরি চালায়া দেয় ওই মানুষটা সরাসরি জাহান্নামে চলে যাবে। ওই মানুষটা নিজে আত্মহত্যা করার কারণে আল্লাহ রব্বুল আলমিনের আমল, আল্লাহ রব্বুল আলমিনের সওয়াব, আল্লাহ রব্বুল আলমিনের নেকির যে ফজিলতগুলো রয়েছে, নামাজের যে সওয়াবগুলো রয়েছে, সব কিছু নষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে শূন্য হাতে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে উঠবে। উঠার পরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিনা হিসাবে শিকল বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যখন আত্মহত্যা করবে ওই মানুষের জানাজার মধ্যে সম্ভ্রান্ত কোনো মানুষ অংশগ্রহণ করবে না, ওই মানুষের জানাজার নামাজ বড় কোনো ইমাম খতিব আদায় করবে না, বরং এলাকার মধ্যে যারা ছিন্নমূল, যাদের কোনো প্রভাব প্রতিপত্তি নেই, এদের মাধ্যমে তাদেরকে জানাজা দিয়ে এদেরকে কবরস্থ করতে হবে, গোরস্থানে পাঠাইতে হবে। যদি সম্ভ্রান্ত মানুষগুলো এদের জানাজার মধ্যে অংশগ্রহণ করে তাহলে আত্মহত্যাকারীরা আরও উৎসাহ পাবে। আর যদি সম্ভ্রান্ত মানুষ কবরে ওই জানাজার নামাজে যদি না যায় তাহলে তারা উৎসাহ পাবে না, ওই মানুষগুলো ভয় পাবে আর কখনো আত্মহত্যার মতো ন্যাক্কারজনক পথ বেছে নেবে না। আর একটা তথ্য দিই, আজকে মুসলিম বিশ্ব আমরা কোথায় যাচ্ছি? একটা দেশের নাম শুনছেন না? কাতার। শুনছেন নি? অনেকে আত্মীয় স্বজনও কাতারে থাকে, ঠিক না? এই কাতারে 2022 সালে বিশ্বকাপ ফুটবল হবে, জানেন তো আপনারা? এই 2022 সালে ফুটবল বিশ্বকাপ যে হবে, এখানে 10 বছর ধরে এই বিশ্বকাপের মাঠগুলো তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে সমস্ত গরিব দেশগুলো আছে ওখানে শ্রমিক নিয়োগ করেছে। শ্রমিক, এরা শ্রম দিচ্ছে কয় বছর যাবত? একটা মুসলিম দেশে, ঠিক কিনা? 10 বছর যাবত শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, শ্রমিকরা কাজ করছে। সবশেষ যেটা দাঁড়াইলো, এই কাতারের মধ্যে এই 10 বছরে টোটাল মারা গেছে আপনার 6000 মানুষ। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 6000 মানুষ মারা গেছে, যেখানে 1018 জন ছিল বাংলাদেশি। বলুন নাউজুবিল্লাহ। একটা ফুটবল বিশ্বকাপের জন্য শ্রমিক নির্মাণ কাজে অংশ নিতে গিয়ে বিভিন্ন নিরাপত্তাহীনতায়, দুর্ঘটনায় সে পড়ে মারা গেছে, উঁচু বিল্ডিং থেকে, অথবা মাথার উপরে পাথর পড়ে মরেছে, অথবা গাড়ির নিচে চাপা পড়ে মরেছে। বাংলাদেশে মারা গেছে 1018 জন, সারা পৃথিবীর শ্রমিক মারা গেছে 6000। ও মুসলমান ভাইরা, কাতারের মতো একটা মুসলিম দেশে বিশ্বকাপ ফুটবল যদি হয়ে থাকে, এই বিশ্বকাপ ফুটবল আয়োজন করা কাতারের মতো একটা দেশে, এটা কি জায়েজ? বিশ্বকাপ ফুটবল জায়েজ? এই ধরনের প্রতিযোগিতা ইসলামে জায়েজ আছে? আপনি বলবেন যে হুজুর এই আলোচনা করার দরকার কি? দেখেন মুসলমানদেরকে কেন আজকে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে, মুসলিম বিশ্ব কেন মার খাচ্ছে। আল্লাহর নবী তো বলেছেনই যে পৃথিবীর বুকে যখনই মুসলমানরা মদ, নারী, সম্পদের পেছনে ছুটবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে কর্তৃত্ব ছিনিয়ে নেবে, ঠিক কিনা? আজকে অটোমানরা যারা কর্তৃত্ব হারিয়েছে, পেছনে কারণ একটাই, মদ, নারী আর অর্থ। কাতার, আল্লাহ তাআলা এত অর্থ এদেরকে দিয়েছে, কিন্তু এই বিশ্বকাপের আয়োজনটা কোনোভাবেই মুসলমানরা আমরা মেনে নিতে পারি না। অনেকে আবার দ্বিমত পোষণ করবে, হুজুর অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে। মনে রাখবেন, অর্থনীতি একদিক থেকে চাঙ্গা হবে, অন্য দিক থেকে অন্য দেশের যৌন কর্মীরাও এসে কিন্তু চাঙ্গা হয়ে যাবে। কথা বলেন না কেন? হাজার হাজার যৌনকর্মী যারা জার্মানিতে, ব্রাজিলে, আমেরিকায়, তারপরে আফ্রিকার দেশগুলোতে তারা প্রস্তুত হচ্ছে কাতারে আসার জন্য। কাতার সরকার কি বলতে পারবে যে খবরদার এই দেশে ফুটবল বিশ্বকাপ আয়োজন হবে, মেনে নিলাম, কিন্তু কোনো যৌনকর্মী ঢুকতে পারবে না এখানে এসে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য? এই ঘোষণা কি দিতে পারবে? এখানে মদের বেচা কিনা হবে কি হবে না? হাফ প্যান্ট পরে খেলাধুলা হবে কি হবে না? মেয়েরা ছোট্ট ছোট্ট জামা কাপড় পরে নাচানাচি করবে কি করবে না? তাহলে মেয়েরা যদি ছোট্ট জামা কাপড় পরে নাচানাচি করে, এটা ইসলামে হারাম। যদি এখানে মনে করেন এই যে লটারি করে, এটা হারাম। মদ বেচা কিনা করে, এটা হারাম। এখানে যদি মেয়েরা যৌনাচার করে, এটা হারাম। মুসলিম বিশ্বের কোনো দেশ যদি এই সমস্ত
কাজে জড়িয়ে পড়ে, আজকে যদিও সম্পদ আছে, কালকে কিন্তু আল্লাহর পক্ষ থেকে পিটানি ঠিকই নেমে আসবে, ঠিক কিনা? কারণ কি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন 5টি কাজকে হালাল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব সেই মানুষগুলোর উপরে নেমে আসবে। বলুন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, ইদা দহরাত তালাউন। মানুষগুলো যখন একে অপরকে শুধু অভিশাপ দিবে, বেশি বেশি অভিশাপ দিবে, ছোট্টখাট্ট ভুল ভ্রান্তি হবে আর বারবার অভিশাপ দিবে, আল্লাহ যেন তোর বিচার করে, এমন অভিশাপ যখন কেউ বেশি বেশি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, ওই এলাকার মধ্যে গজব ঢেলে দিবে। বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর, আল্লাহ নবী বললেন, ওয়াশারিবুল খুমুর। মদ পানের প্রবণতা যখন বেড়ে যাবে, মদ পান যখন মুসলমান বেশি বেশি করবে, এইটাকে হালাল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানের উপরে ধ্বংস নামায়া দেবেন। বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর, আল্লাহ নবী বললেন, ওয়ালাবিসুল হারির। মানুষ যখন চিকন চাকন পোশাক পরিধান করবে, মানুষগুলো যখন রেশমি পোশাক পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নামায়া দেবে। বলুন নাউজুবিল্লাহ। 4 নম্বর, আল্লাহ নবী বললেন, ওয়াত্তাখাযুল কিয়ান। গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকী শ্রেণীর যারা রয়েছে, এদেরকে মানুষ আইডল মনে করবে, মুখে বলবে আল্লাহর নবীকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তার চাল চলন একটাও নবীজির তরিকা অনুযায়ী হবে না, ঠিক কিনা? এই বর্তমান সময় আমার যুবকরা, অনেক মুরব্বীরা, মুখে আমরা বলি আল্লাহর নবীকে অনেক ভালোবাসি, কিন্তু কর্মে আমরা আল্লাহর নবীকে কেউ ভালোবাসি না। মুখে আমরা বলি আল্লাহর নবীকে অনেক ভালোবাসি, কিন্তু চুলটা কাটি আমরা মেসি নেইমারের মতো, ঠিক কিনা? আল্লাহর নবীকে ভালোবাসি, কিন্তু জামাটা পরিধান করি ওই সালমান খানদের মতো। নায়ক নায়িকারা যে জামা কাপড় পরিধান করে, সেই জামা কাপড় আপনি পরেন কি পরেন না? নবীর পোশাক কি আপনি পরেন? আমি পরি না। যারা আমরা পড়ছি এরা বুঝে শুনেই পড়ছি, কিন্তু যারা পড়ি না তারা মূলত বুঝে শুনেই অথবা না বুঝে অনেকে পড়ে না। আচ্ছা, আপনি নবীকে ভালোবাসলে, আল্লাহর নবী যেভাবে দাঁড়িয়ে রেখেছেন, কেন আপনি রাখেন না? আপনি নবীকে ভালোবাসলে, আল্লাহর নবী যে জামা কাপড় পরেছেন সেই জামা কাপড় আপনি কেন পরেন না? আল্লাহর নবীকে ভালোবাসলে, আল্লাহর নবী যা অপছন্দ করেছেন সেগুলো আপনি কেন করেন? আল্লাহর নবীকে ভালোবাসলে, আল্লাহর নবী যে কাজ করতে বলেছেন সেই কাজ আপনি কেন করেন না? আল্লাহর নবী যদি আজকে জীবিত থাকতেন, এই বিশ্বকাপ ফুটবলের এই আয়োজনগুলোকে কি জায়েজ বলতেন? বলেন, জায়েজ বলতেন? সুতরাং প্রিয় মুসলিম ভাইরা আমার, সারা বিশ্ব বৈশ্বিকভাবে মুসলমানরা নানানভাবে বিভ্রান্ত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহের দিকে মুসলমান ফিরবে না, ততক্ষণ পর্যন্ত এই মুসলিম বিশ্বে শান্তি আসবে না, ঠিক কিনা? যেখান থেকে আলোচনা শুরু করেছিলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, যে জমিনের উপরে যত পাপ আপনি করবেন, এই পাপ কেউ না দেখুক, আল্লাহ দেখতেছে। আপনার পায়ের নিচে যে মাটি আছে, এই মাটিও কিন্তু সাক্ষী দিবে। আল্লাহ তাআলা এই কথা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আর বাকি আছে মাত্র 3টি আয়াত। এই 3টি আয়াত আলোচনা করে আমি আমার আলোচনা শেষের দিকে যাব। বলেছিলাম কি, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব তাকে আদেশ করবেন। কাকে? এই জমিনকে, ফেরেশতাদেরকে আদেশ করবেন, মাটিকে আদেশ করবেন। যাদের সঙ্গে তুমি পাপ করেছিলা সেই পরিস্থিতিগুলোকে আল্লাহ তাআলা আদেশ করবেন। তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাই সাক্ষী দিবে, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে যে আল্লাহ এই জিহ্বাটারা সে খারাপ পথে ব্যবহার করেছে। বলুন নাউজুবিল্লাহ। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে কৃতকর্ম দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাকবেন, দলে দলে কাতারবদ্ধ করে দাঁড় করাবেন, তাদের আমলগুলোকে দেখানো হবে। কেউ কেউ আমলনামা দেখে খুশি হবে, আর কেউ কেউ আমলনামা দেখে খুশি হতে পারবে না। তারা জাহান্নামের দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করে, শিকলবদ্ধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলুন নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে দল হবে 3টা। কয়টা? আরো জোরে, কয়টা? একটা হচ্ছে ডান দল, আরেকটা হচ্ছে বাম দল, আরেকটা হচ্ছে মুখোমুখি দল।
ডানে আর মুখোমুখিতে যারা থাকবে এরা হচ্ছে সৎ, এরা হচ্ছে সালেহ, এরা হচ্ছে শহীদ, এরা হচ্ছে নবী, এরা হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আর যারা বাম দিকে থাকবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের বাম দিকে, এই সমস্ত মানুষগুলো পৃথিবীর বুকে সব সময় আল্লাহর বিরুদ্ধাচারণ করেছে, দ্বীনের বিরুদ্ধাচারণ করেছে, নবীর বিরুদ্ধাচারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দেবে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দল করবেন, যতগুলো দল আছে, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, তারপরে 14 দল, 22 দল, 26 দল, যাই হোক, এখানে যতগুলো দল আছে, পৃথিবীর বুকে যত দল আছে, কিয়ামতের ময়দানে কিন্তু এত দল থাকবে না। দল থাকবে কয়টা? 3টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার। ডানে যারা থাকবে তারা জান্নাতি, বামে যারা থাকবে তারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যারা থাকবে তারাও জান্নাতি। সুতরাং দুনিয়ার বুকে সৎ কাজ আপনারা আমাদের সবাইকে করতে হবে। হারাম কাজে জড়ানো যাবে না, সুদ ঘুষে জেনা ব্যভিচারে জড়ানো যাবে না। যেখানে হালাল আছে সেখানেই সম্পৃক্ত হয়ে যাবেন, যেখানে হালাল নাই, যেখানে হারাম আছে সেখানে কখনো সম্পৃক্ত হওয়া যাবে না। বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই দুনিয়ার বুকে কোনো মানুষ যদি ছোট্ট ছোট্ট ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সওয়াব দিবেন। এই দুনিয়ার বুকে কেউ যদি বড় বড় ভালো কাজ করে, আল্লাহ তাআলা তারও সওয়াব দিবেন। ও দুনিয়ার মুসলমান, ও প্রিয় ভাইরা আমার, একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জামানায় এক শ্রেণীর মানুষ মনে করত বাড়ির ছোটোখাটো জিনিস এগুলো দান করলে হয়তো আল্লাহ তাআলা সওয়াব দিবেন না। আপনি বলবেন এই জিনিসগুলো আবার কোন জিনিস? এখানে এটাকে মিন করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে, ইশারা করা হয়েছে। পাশের বাড়ি থেকে কখনো কখনো মানুষজন দেখবেন একটু লবণ চাইতে আসে, একটু মরুদ চাইতে আসে, একটা পাটা চাইতে আসে, একটু সময়ের জন্য বটি চাইতে আসে। এরকম আসে কি আসে না? আল্লাহর নবীর জামানায় এমন কিছু মহিলা ছিল, যেই মহিলাগুলো মনে করত ছোট্ট খাট্ট এরকম বিষয় দিয়ে যদি হেল্প করা হয় আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা সওয়াব দান করবেন না। কিন্তু আল্লাহর নবী, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই আয়াতে কারিমাগুলি নাজিল হওয়ার পরে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ছোট্ট ছোট্ট আমল যদি কেউ পৃথিবীর বুকে করে, ছোট্ট ছোট্ট দান সাদাকা যদি পৃথিবীর বুকে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানগুলোর বিনিময়ে তার আমল নামায় সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আবার যদি কেউ বড় দান করে, উট দান করেছে, গরু দান করেছে, মহিষ দান করেছে, মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানগুলোর যেমন প্রতিদান দিবেন। আপনার বড় সামর্থ্য আছে এই জন্য বড় দান করেছেন, আরেকজন মানুষের মসজিদ নির্মাণের সামর্থ্য নাই কিন্তু 500 টাকা 1000 টাকা দান করেছে, তারাও যেমন সওয়াব দিবে। আপনি একটা মসজিদ নির্মাণ করেছেন, আপনারও সওয়াব দিবে, পরিমাণটা একটু ভিন্ন হবে। বড় কাজ করেছেন, আল্লাহ প্রতিদানটা বড় দিবেন, আর ছোট কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট কাজের প্রতিদানটাও ছোট দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কত দয়াবান। মানুষ যখন একটা নেক কাজ করে, করার জন্য যখন ইচ্ছা পোষণ করে, করার জন্য যখন রাস্তা দিয়ে গমন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব লিখে দেন। আর যখন একটা পাপ কাজ করার জন্য কোনো বান্দা ইচ্ছা পোষণ করেন, প্রতিমধ্যে গমনও করেন না, পা দিয়ে হেঁটেও যান না, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা বাস্তবায়িত না করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কখনো পাপ লিখে দিবেন না। আল্লাহু আকবার। ইসলাম এত সুন্দর, প্রিয় ভাইরা আমার, কোরআনের বিধানগুলো এত গুরুত্বপূর্ণ, এত মারাত্মক, এত সুন্দর, এত সাবলীল।
আসলে কোরআন গবেষণা করি না, স্টাডি করি না, এই জন্য কিন্তু আমরা বুঝতেও পারি না, ঠিক কিনা? এই জন্য কোরআনকে গবেষণা করতে হবে। সূরার আয়াত শেষ হয়েছে, সর্বশেষ যে বিষয়টি বলি প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের আয়াতগুলো, সূরাগুলো আপনি যদি গবেষণা করেন, আপনার ঈমান আরও তাজা হবে, আপনার মুসলমানিত্ব এটা আরও তাজা হবে, আরও শক্ত হবে। আর যদি কোরআন নিয়ে গবেষণা, স্টাডি, পড়াশোনা আপনি না করেন, তাহলে দিন দিন আপনার ইসলাম থেকে, আপনার ঈমান থেকে আপনার বিচ্যুতি ঘটবে। ওই যে রীতাকুণ্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন টিচার 29 বছর গবেষণা করলেন কোন ধর্মটা সত্য, ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম না বৌদ্ধ ধর্ম। সমস্ত ধর্মের কিতাবাদি উনি পড়েছেন। পড়ার পরে দেখতে পেলেন 29 বছর পরে যে একমাত্র নির্ভরযোগ্য ধর্মগ্রন্থ ওনার কাছে মনে হয়েছে কোরআন। স্বামীকে সন্তুষ্ট করার জন্য না, বাপ মাকে সন্তুষ্ট করার জন্য না, আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করার জন্য না, সঙ্গে সঙ্গে 29 বছর পড়াশোনা করার পরে ওই মেয়েটি ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন একমাত্র কোরআনের আলোর কারণে। বলুন আল্লাহু আকবার। দেখেন, বিধর্মীরা কোরআন স্টাডি করে ইসলামের মধ্যে আসতেছে, আর আমরা মুসলমানরা ঘরের তাকে কোরআন তুলে থুয়ে মাজারের কাছে যাইতেছি। কথা বলেন না কেন? বিধর্মীরা কোরআন গবেষণা করে ওষুধ বানাচ্ছে, কোরআন গবেষণা করে বিমান বানাচ্ছে, কোরআন গবেষণা করে ওয়েব তরঙ্গ বানাচ্ছে, কোরআন গবেষণা করে চাঁদের বুকের ফাটল আবিষ্কার করছে, কোরআন গবেষণা করে মানুষ ভ্যাকসিন বানাচ্ছে, কোরআন গবেষণা করে মানুষ মহাবিশ্ব নিয়ে গবেষণা করছে। আর মুসলমানরা কোরআনটাকে নিয়ে যে ওই টেলিভিশনের উপরে রেখে দিছি, আলমিরার উপরে, ঠিক কিনা? আবার মুসলমানরা এই কোরআনটাকে নিয়ে যে কি করছি, কোরআনটাকে নিয়ে যে একটা তাবিজের কিতাব বানায় ফেলছি। কথা বলেন না কেন? কোরআনটাকে কি বানাইছি? তাবিজের কিতাব। বিধর্মীরা যেখানে আল্লাহরে খুঁজে মহাবিশ্বের মধ্যে, আল্লাহরে খুঁজে আল্লাহর সৃষ্টির মধ্যে, আর আমরা মুসলমানরা এখন আল্লাহরে খুঁজতেছি মুরগির ডিমের মধ্যে। হুজুর গোশতের মধ্যে আল্লাহ লেখা পাইছি, এটা নিয়ে কি করব? গোশতের মধ্যে আল্লাহ লেখা পাইছেন, এটা নিয়ে অবাক হওয়ার কি আছে? এটা কি নতুন কিছু? মুরগির ডিমে আল্লাহ লেখা পেয়েছেন, এটা নিয়ে অবাক হওয়ার কি আছে? আপনার কানের মধ্যে আল্লাহ লেখা পেয়েছেন, এটা নিয়ে অবাক হওয়ার কিছু আছে? এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। মনে রাখবেন, আপনার এ সারা দেহের মধ্যে এরকম হাজার হাজার সিমটম আছে যেখানে আল্লাহকে প্রমোট করে। আল্লাহু আকবার। এই যে দেখেন 5 আঙ্গুল, কি আঙ্গুল? কয় আঙ্গুল? তাকান, এদিকে তাকান। কয় আঙ্গুল? 5 আঙ্গুল। এ দেখেন, এটাকে ধরেন আলিফ। কি? এটাকে কি ধরবেন? আলিফ। এই আঙ্গুলটা কি? আলিফ। আলিফের পরে 3টা আঙ্গুল কি থাকে? লাম, 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 ঠিক কিনা? এই যে দেখেন আলিফ, এই যে লাম, এই যে লাম, এই যে হা। দেখেন এভাবে আকার দিলে এই যে এই বৃদ্ধা আঙ্গুলের ওপর দিয়ে দেখেন হায়ের আকৃতি। খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। এই যে দেখেন আল্লাহু, খেয়াল করেন আল্লাহু। যারা আরবি লিখতে পারেন তারা বুঝছেন, আর যারা বুঝেন না এরা হা করে চায় রয়েছে, হুজুর কি কইল এটা? মুরগির ডিমে আল্লাহ খুঁজা লাগাবে না, এই আপনার হাতের মধ্যে আল্লাহ লেখা আছে। আল্লাহু আকবার। এই যে আলিফ, লাম, লাম, হায়ের মাথা, এই যে হায়ের গোল্লা, আল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনি মুরগির ডিমে আল্লাহ খুঁজেন কেন? আপনার হাতের মধ্যেই তো আল্লাহ, আপনার কলিজার মধ্যে আল্লাহ, আপনার মাথার মধ্যে আল্লাহ। যে আল্লাহ তাআলা বিনা দ্বিধায়, বিনা কৈফিয়তে, যে আল্লাহ রব্বুল আলামিন 24 ঘন্টা আপনার অক্সিজেন সরবরাহ করছে, ওই আল্লাহকে চেনার জন্য কি মুরগির ডিম লাগবে? 24 ঘন্টা ফ্রি অক্সিজেন দিচ্ছে। করোনার সময় 1 ঘন্টা অক্সিজেনের জন্য অনেকে 1000 টাকা বিল করে দিয়েছে। 1 মিনিট অক্সিজেন, 2 মিনিট অক্সিজেনের জন্য হসপিটাল অনেক সময় 300 টাকা 400 টাকা বিল করে দেয়, আছে না নাই? সে আল্লাহ রব্বুল আলামিন 24 ঘন্টা ফ্রি অক্সিজেন দিচ্ছেন। গাছগুলোকে তৈরি করে দিয়েছেন যে গাছ মানুষের জন্য অক্সিজেন ছাড়, আপনি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন, এগুলো গাছ খেয়ে ফেলছে। ও প্রিয় ভাইরা আমার, এই যে গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আপনি ছাড়ছেন, গাছ খেয়ে ফেলছে। গাছ যদি এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করতো, পৃথিবীর বুকে আপনিও টিকতেন না, আমিও টিকতাম না। অক্সিজেন যে আল্লাহ রব্বুল আলামিন 24 ঘন্টা ফ্রি দিচ্ছেন, 1440 মিনিট ফ্রি দিচ্ছেন, ওই আল্লাহকে চেনার জন্য মুরগির ডিমের প্রয়োজন নাই, গোশতের মধ্যে লেখার প্রয়োজন নাই। ওই আল্লাহকে চেনার জন্য গাছের বাকল আল্লাহকে লেখার প্রয়োজন নাই, ঠিক কিনা? ও আল্লাহকে এমনি চিনে যায়, ঠিক কিনা? মুসলমান কোথায় যান আপনি? কোরআনটা ছিল পঠিত কিতাব, আপনার আমলের কিতাব। এই কোরআনটাকে আজকে বানিয়ে দিয়েছি মরা মানুষের কিতাব। এই কোরআনটাকে বানিয়ে দিয়েছি তাবিজের কিতাব। এই কোরআনটাকে বানিয়ে দিয়েছি ঘর সাজানোর কিতাব, ঠিক কিনা?
সারা জীবনে আল্লাহর ওলি একদিনও কোরআনটা ধরে নাই, মরে গেছে, লাশটা ওই বাড়ির কোনায় ফেলে রাখা হয়েছে খাটিয়ার ওপরে। মাদ্রাসা থেকে 20 জন ছাত্র নিয়ে এসে বলে, হুজুর এক খতম কোরআন পড়িয়ে দেন। সারা জীবন আপনি কোরআনের ধারে কাছে গেলেন না, কোরআনের বিপক্ষে অবস্থান নিলেন। মরার সময় বা মরার পরে এক খতম কোরআন দিয়েই যদি জান্নাতে চলে যাইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল উনিও তো ছিল নবীদের সাথে, উনিও তো ছিল সাহাবীদের সাথে। ওই সমস্ত মানুষগুলো কি অপরাধ করলো? এরাও তো এদের সাথে থাকার কারণেই জান্নাতে চলে যাইতো, ঠিক কিনা? সুতরাং কোরআন মুর্দা মানুষের কিতাব না, কোরআন জীবিত মানুষের কিতাব, কোরআন তাবিজের কিতাব না, কোরআন হচ্ছে পড়ার কিতাব, কোরআনের বিধানগুলোকে অনুধাবনের কিতাব। এই কোরআনকে অনুধাবন করতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। যদি আপনি জীবনযাপন করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও সফল কাম করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আখিরাতেও সফল কাম করবেন, ঠিক কিনা ভাইরা আমার? আজকে বাংলাদেশের মানুষকে এই রীতাকুণ্ডদের থেকে শিক্ষা নিতে হবে যে বিধর্মীরা 29 বছর কোরআন নিয়ে গবেষণা করে, ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করে, আর আমি মুসলমান, এমন মুসলমান নিজে কোরআন পড়তেও পারি না, নিজের বাচ্চা কাচ্চাকেও কোরআন শিক্ষা দিতে জানি না, নিজের বউকেও কোরআন পড়াইতে জানি না। হুজুরকে ঠিক করে দিই মাসে 300 টাকা দিয়ে, হুজুর আমার বাচ্চাটারে কোরআন শিখিয়ে দেন। হুজুর আসতেছে বাচ্চাকে কোরআন শেখাচ্ছে, কোরআন কোনো মতে একবার যদি টানে টুড়ে খতম হয়ে যায়, তারপরে বলে হুজুর আমার ছেলে তো কোরআন শেষ করে ফেলেছে, আর দরকার নাই। এরকম একটা ভাব থাকে, খেয়াল করেন। একটা ছেলে একবার কোরআন যদি রিডিং পড়ে শেষ করে, ও কোরআনের কিন্তু কিচ্ছু বুঝে না। ওই ছেলেটাকে কোরআনটা অনুবাদ একবার পড়াইতে হয়, তাফসিরের বিষয়গুলো একবার শোনাইতে হয়। যদি শুনে ওই বাচ্চাটা যদি শুনে, যদি বুঝে, একবার যদি অনুবাদ পড়ে, তাহলে কিন্তু ওই ছেলে বাপ মার জন্য জানাজার প্রস্তুতি নিতে পারে, ওই ছেলে বাপ মার দোয়ার জন্য নিজে নিজেই দোয়া করতে পারে, ওই ছেলে বাপ মার ইন্তেকালের পর আল্লাহর কাছে কান্নাকাটি করে ফরিয়াদ করতে পারে। ওই ছেলে অন্য মানুষকে কখনো দাওয়াত দিয়ে নিয়ে এসে দোয়া কালাম করে না, ঠিক না? কিন্তু আজকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ায় সন্তানের জন্য 3,500-4 হাজার টাকা খরচ করে। কোরআন শিক্ষার বেলায় যখন আসে, মুয়াজ্জিম সাহেবকে দেয় 300 টাকা, তারপরও 6 মাসের বেতন বাকি। কথা বলবেন না তো এগুলা? হুজুর আমরা তো বাচ্চা কাচ্চারা পাঠাই না, বাংলার জমিন থেকে মক্তবগুলো শেষ হয়ে যাচ্ছে, ইমাম সাহেব নাই, মুয়াজ্জিম সাহেব নাই, বাড়িতে নিয়ে এসে কোরআনও শেখাচ্ছেন না। ভাই, আপনার পরবর্তী প্রজন্মকে যদি এখনই ঠিক না করেন, এই বাচ্চাগুলো যখন বড় হবে, বিশ্বাস করেন আপনি যখন বুড়াবুড়ি হবেন, আপনাকে বাড়িতে রাখবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে ঘাড়ে ধাক্কা মেরে ফেলে থুয়ে আসবে। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? আগকার মানুষের সন্তানের প্রতি মমত্ববোধ, আর সন্তান বাপ মাকে আগে যেভাবে ভালোবেসেছে, বর্তমান সময়ের সন্তান সন্ততি কিন্তু বাপ মারে এমন ভালোবাসা দেয় না। মানুষ কিন্তু দিন দিন দূরে চলে যাচ্ছে, বাপ মাকে গলায় ঝাড়ি মেরে কথা বলে, বাপ মার খেদমত করে না, ঔষধপাতি চাইলে বাপ মার ওপরে রাগান্বিত হয়ে যায়। অনেক সময় ছেলে ঢাকায় বিশাল বড় ফ্ল্যাটের মালিক হয়েছে, মা যে ছোট্ট ব্যাটে তাকে জায়গা দিল, ওই ছোট্ট ব্যাটে মা 10 মাস 10 দিন তারে ধরে রাখলো, অথচ বিশাল বড় সন্তানের ফ্ল্যাটের মধ্যে মার জায়গা হয় না, এমন আছে না? নাই, অবশ্যই আছে প্রিয় ভাইরা আমার। এই জন্য সতর্ক হয়ে যান, খুব সতর্ক হন, বাপ মার খেদমত করেন, কোরআনের এই আয়াতগুলো, সূরাগুলো নিজে স্টাডি করেন, গবেষণা করেন, শিখেন, ইমাম সাহেবের কাছ থেকে শুনেন। যদি তাও না পারেন, এখন তো ইন্টারনেটের যুগ, সমস্ত বক্তাদের ওয়াজ আছে, প্রত্যেকটা সূরার তাফসির আছে, এই তাফসিরগুলো আপনি নিজে নিজে শুনেন। প্রিয় ভাইরা আমার, যদি শুনতে পারেন, আপনার সন্তান কিভাবে আপনি বড় করবেন, আপনার বউকে কিভাবে লালন পালন করবেন, আপনার বউকে কিভাবে তারবিয়া শিখাবেন, সন্তানকে কিভাবে শিখাবেন, আপনি এই সমস্ত শিক্ষাগুলো দিয়ে সন্তান সন্ততি স্ত্রী পরিজনকে মূলত জান্নাতের পথে নেবেন। আর যদি এগুলো থেকে দূরে চলে যান, আপনি আমি কপাল পোড়া হব ভাই, আপনি আমি কপাল পোড়া হব। আপনি আমি চেষ্টা করব জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু কখনো জান্নাতে যাইতে পারবো না, আপনার আমার কপাল পুড়ে যাবে, আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে ওই সন্তান সন্ততি ধুয়ে আসবে। কারণ কিয়ামতের ময়দানে এমন কিছু সন্তানের সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিবেন যারা জাহান্নামী। বাপ মাকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাইবেন, যে বাপ মা জান্নাতে যাবে, কিন্তু সন্তান সন্ততি পিছন থেকে থাবা মেরে ধরবে, আল্লাহ এই বাপ মা যদি আমাকে কোরআন হাদিস শিখাইতো, এই বাপ মা যদি আমার এই ইমানের পথে পরিচালিত করার জন্য সহযোগিতা করতো, আজকে আমি জাহান্নামে যাইতাম না। বাপ মা তখন ওই সন্তানদের দিকে ফেলায়া তাকায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সত্যিই তো ওরা ওদের দায়িত্ব পালন করে নাই। এই সন্তানগুলোর কারণে আল্লাহ তাআলা তখন ওই বাপ মাকে জান্নাতি হওয়া সত্ত্বেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে এখনই সতর্ক হতে হবে, আমাদেরকে এখনই চেষ্টা করতে হবে যে সন্তান সন্ততিকে যথাযথভাবে লালন পালন করার, সন্তানদেরকে যথাযথভাবে
তারবিয়া শেখানো, সন্তানদেরকে তাহজিব তামাদ্দুন শেখানো। মনে রাখবেন, আপনার সন্তান যদি সৎ হয় 1 কোটি 2 কোটি টাকা ওটার চাইতেও বেশি মূল্যবান হবে আপনার সম্পদ। আর যদি সম্পদ অসৎ হয়ে যায়, পৃথিবীর বুকে আপনি প্রেসিডেন্ট হন, সন্তান সন্ততি যদি অসৎ হয়ে যায়, তাহলে এই সন্তান সন্ততি কখনো আপনার জান্নাতে নেবে না, কখনোই আপনার জন্য এই সন্তান সন্ততি কল্যাণ বয়ে আনবে না। সুতরাং খুব সতর্ক হতে হবে প্রিয় ভাইরা আমার। কোরআন স্টাডি করেন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবনযাপন করুন, কোরআন দিয়ে সমাজ পরিচালিত করুন। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে, ঠিক কিনা? কোরআন যদি রাষ্ট্রের মধ্যে আসে, কোরআন রাষ্ট্রের মধ্যে আসার সঙ্গে সঙ্গে গোটা রাষ্ট্রটা জান্নাতি রাষ্ট্র হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন যদি পরিবারের মধ্যে আসে, গোটা পরিবারটা জান্নাতি পরিবার হবে, ঠিক কিনা? কোরআন যদি সমাজের মধ্যে আসে, গোটা সমাজটা জান্নাতি সমাজে পরিণত হয়ে যাবে। কোরআন যদি আপনার জীবনে আসে, আপনার জীবনটা বরকতময় হয়ে যাবে, বরকতপূর্ণ হয়ে যাবে। সুতরাং হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, এই আয়াতগুলো যে আল্লাহ তাআলা বলেছেন মানুষের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত, এই জিনিসগুলো আমরা অনুধাবন করি, অবলোকন করি। যদি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও সফল কাম করবেন, আমাকেও সফল কাম করবেন। প্রিয় ভাইরা আমার, সফল হতে কি আপনারা সবাই চান না? সবাই কি সফল হতে চান? সবাই কি জান্নাতে যাইতে চান? কে কে যাইতে চান হাতটা তুলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। সফল হওয়ার জন্য আজকে অঙ্গীকারবদ্ধ হতে হবে আপনাদেরকে যে জীবনে কখনো নামাজ ছাড়বো না। বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা, আরো জোরে বলেন ইনশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কয়েকটি কাজ বলেছেন। কি হিসাবে? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কয়েকটি কাজ বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70,000 আমার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এই 70,000 মানুষ কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? আল্লাহর নবীর ওই সাহাবীরা, নবীজি যখন হাদিস বলে বাড়ির মধ্যে চলে গেছেন, মতনৈক্য তৈরি হয়ে গেল। কয়েকজন সাহাবী বলে, আল্লাহর নবী যেই 70,000-এর কথা বলেছেন এরা মূলত সাহাবী। অন্য সাহাবী বলে, আল্লাহর নবী তো স্পষ্ট করে বলেন নাই। ওই 70,000 কারা বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে? কয়েকজন সাহাবী বলছেন, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতেরা, যে উম্মতেরা শিরক বিদআত মুক্ত জীবনযাপন করবে, আল্লাহর তাওহীদকে স্বীকার করে নেবে। আবার কয়েকজন সাহাবী বলছেন, না, আল্লাহর নবী যেহেতু বলেই নাই তাহলে আমরা কেন তর্ক করব। হঠাৎ আল্লাহর নবী বের হলেন। বের হওয়ার পরে বললেন, ও সাহাবীরা, কি নিয়ে তোমরা মতনৈক্য করছো? আল্লাহর নবীর এই কথা শুনে সাহাবীরা বলছেন, আল্লাহর নবী 70,000 মানুষ যে বিনা হিসাবে জান্নাতে যাবে আপনি বলে গেলেন, এই 70,000 মানুষ কারা? তখন আল্লাহর নবী বললেন, 4টি কাজ যারা না করবে দুনিয়ার বুকে, আল্লাহ রব্বুল আলামিন তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাগ কেটে যারা চিকিৎসা করে না। দুনিয়ার বুকে অনেক মানুষ দেখবেন শরীরের মধ্যে যখন ক্ষত তৈরি হয়, শরীরের মধ্যে যখন ব্যথা তৈরি হয়, যখন আঘাত তৈরি হয়, তখন কিছু মানুষ দেখবেন তেনা, পোলতা, তারপরে ওই যে কাপড়, এগুলোকে গরম করে ওই সেকা লাগা অথবা ব্যথা পাওয়াগুলোতে হিট দেয়। হিট দিলে একটু আরাম লাগে। দেখছেন আপনারা? দেখছেন না? এটা আরবের বুকে এমন ছিল, মানুষ যখন ব্যথা পাইতো, কেটে যেত, তখন লোহা গরম করে সেই জায়গাটায় তাপ দিত আর দাগ পড়ে যাইতো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, লা ইয়াতায়ারুনা ওয়া লা ইয়াকতাউনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাগ টেনে কোনো মানুষ যদি চিকিৎসা না করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, যদি ঈমান থাকে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বললেন, তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে যেই মানুষগুলো অবৈধ তাবিজ কবজ করে না, যেই মানুষগুলো অবৈধ তাবিজ কবজ করে না, যেই মানুষগুলো ঝাড়ফুঁক করে না। অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ রয়েছে যারা তাবিজ কবজ গলার মধ্যে ঝুলিয়ে রাখে, যেই তাবিজের মধ্যে খেয়াল করলে দেখবেন আল্লাহর নাম নাই, কোরআনের নাম নাই। ওই তাবিজের মধ্যে মাছের চোখ, মাছের আঁশ, আরেকজনের চুল, আরেকজনের নখ, আবার কিছু কথা এভাবে লেখে,
8, 7, 13, 12, 14, 19, 23, 24, 26 এরকম কিছু আরবি সংখ্যা লেখে লেখে মাছের টুকরা, মাছের আঁশ, মাছের চোখ এই ধরনের তাবিজের মধ্যে কিছু জিনিস দিয়ে দেয়, তারপরে এটা ঝুলায়া দেয়। কিছু কিছু বদমাশ আছে কবিরাজ যারা জিনের সহযোগিতা নেয়, জিনের সহযোগিতা নেওয়ার পরে এই সমস্ত কাজগুলো করায়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ এই ধরনের তাবিজ ঝুলাইবে সে শিরিক করবে। বলুন নাউজুবিল্লাহ। অবৈধভাবে অনেকে ঝাড়ফুঁক করে, দেখবেন কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করে না। মানুষ কি যেন বলে, অন্যান্য ধর্মের কুফুরি কিছু বাক্য রয়েছে, ঋত্য সংকল্প, ধৃণাং 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 অমুক তমুক এরকম কিছু কথোপকথন করে, তারপরে পানির ওপরে, বোতলের ওপরে ফু দেয়। এই ফুৎকার দেওয়া পানি আপনি গ্রহণ করতে পারবেন না, এই ফুৎকার দেওয়া ঝাড়ফুঁক আপনি গ্রহণ করতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, এরকম অবৈধ ঝাড়ফুঁক আর অবৈধ তাবিজ কবজ যারা না নেবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে গেল। 3 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে অশুভ লক্ষণ অনেকে বিশ্বাস করে। খেয়াল করে দেখবেন, যখন কোনো সন্তান অফিসে যাচ্ছে অথবা বাড়ি থেকে বের হচ্ছে, এমন সময় ওই সন্তানের সামনে দিয়ে একটা বিড়াল দৌড় দিয়েছে, অমনি মা চিৎকার মেরে ওঠে, সন্তান তোর সামনে দিয়ে বিড়াল দৌড় দিয়েছে, খবরদার তুই আর যাইস না, কারণ আজকে তোর অকল্যাণ হইতে পারে। এরকম বলে কি বলে না? অশুভ লক্ষণ। বিড়াল দৌড় দিছে এর লেগে বলে কি অশুভ লক্ষণ। আবার বলে সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, রাত্রিবেলায় আয়নায় মুখ দেখতে নাই, ভাঙা আয়নায় মুখ দেখলে তোর তকদিরটাও ভাঙ্গা যাবে। আছে না নাই? কয় সন্ধ্যাবেলায় নখ কাটতে নাই, দেখা গেছে এই নখ বড় হইতে হইতে একেবারে পাঠা ছাগলের মতো হয়ে গেছে, তারপরেও কাটে না। কারণটা কি? কয় বাবার নিষেধ। গোসল করে না 30 বছর 33 বছর, এমন পাগল ওলি এই দেশে আছে না নাই? এত বড় চুলে জটা নিয়ে বসে থাকে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পবিত্রতার কোনো বালাই নাই। শুধু কোনার কাছে গেলেই শোনা যায় ঠিক কিনা? ও যদি দুনিয়ার বুকে মানুষ হয়ে থাকে, তুহুরু শাত্রুল ঈমান, ঈমানের অঙ্গ হচ্ছে পবিত্রতা। পবিত্রতা হচ্ছে ঈমানের কি অঙ্গ। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ পড়া যায় না, পবিত্রতা অর্জন ছাড়া রোজা করা যায় না। আপনি যদি স্ত্রী সহবাস করেন রমজান মাসে, আপনার কিন্তু রোজাটা ভেঙে যাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, যদি আপনার স্বপ্নদোষ হয়, গোসল না করে আপনি নামাজ পড়তে পারবেন না। যদি আপনার বায়ু সরে, ওযু না করে আপনি নামাজ পড়তে পারবেন না। যদি আপনি বাথরুমে যান, ওযু না করে আপনি নামাজ আদায় করতে পারবেন না। যদি আপনি পেশাব করেন, ওই পেশাব ধৌত করে ওযু না করা পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না, ঠিক কিনা? কিন্তু ওই মাজারের কোনায় জটা নিয়ে যেগুলো বসে থাকে লাল সালু বাবা, 30 বছর যে গোসল করে না, 2 বছর 3 বছর যে গোসল করে না, শুধু ওরুস আসলে গোসল করে, এমন অনেক বাবা আছে। এই বাবারা যে গোসল করতেছে না, এরা কি হাগামুতা করে না? কথা বলেন না কেন? এরা যে ওযু করে না, এরা কি বাথরুমে যায় না? সুতরাং প্রিয় ভাইরা আমার, কখনো বিভ্রান্ত হবেন না। যদি কেউ ওযু না করে, গোসল না করে, ওর নামাজ আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন কবুল করবে না, ঠিক কিনা? সুতরাং কোন জটা বাবা যদি বলে নামাজ দরকার নাই, নামাজ পড়ি না, কি হয়েছে? ঈমান ঠিকই তাজা আছে, ও টাটকা শয়তান। কথা বলে না? কয় নামাজ পড়ি না, কি হয়েছে? ঈমান ঠিকই তাজা আছে, ও টাটকা শয়তান, টাটকা বদমাশ, ঠিক কিনা ভাইরা আমার? নামাজ যদি কেউ না পড়ে, ওর কি ঈমান থাকে? হ্যাঁ, ঈমান থাকে। নামাজকে যে অস্বীকার করে ও কাফের, নামাজকে যে অস্বীকার করে ও কাফের, নামাজ যে উদাসীন হয়ে পড়ে না ও ফাসিক। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এইসব জটা বাবার কাছে তাবিজের জন্য যাবেন,
এদের কাছে ঝাড়ফুঁক নেওয়ার জন্য অনেকে ওই সিলেটে যায়, আছে না নাই? সিলেটে কয়েকদিন আগে মাহফিলে গিয়ে একটা গাছ দেখলাম, ওই গাছের পাতা দেখা যাচ্ছে না, খালি লাল হলুদ সুতা বাঁধা। একটারে ধরছি, যুবক। আমি গেছি, যাওয়ার পরেই দেখতেছি বাঁধতেছে। আমি বললাম বাঁধসকে? কয়েকদিন ধরে মনের মানুষটা দূরে সরে গেছে। তো আমি বললাম এটা বাঁধলে কি হবে? এটা বাঁধলে জটলাটা ঠিক থাকবে, বন্ধনটা ঠিক থাকবে, বাবাই কইছে। আমি বলছি যে তোর বাবাই যে কইলো যে এটা বাঁধলে জটলা ঠিক থাকবে, তো আজকে দিয়ে কয়দিন বাঁধা হইলো নাকি প্রথম? কয় না, প্রায় 4 কোর্স কমপ্লিট করছি। কয় কোর্স? আমি কই জরি নাকি কাছে এখনো আইসেনি? কয় এখনো তো নাম্বারই কালেক্ট করতে পারলাম না। তো আমি বললাম কাছে আসা তো দূরের কথা, নাম্বারই কালেক্ট করতে পারোস না, তোর জরি না কিয়ামতের ময়দানে তুই আর খুঁজে পাইবি না, ঠিক কিনা? এরকম বদমাইশ আছে না নাই? এই যে সুতা বাঁধা, এগুলো জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতা বাঁধা যাবে, সুতা বাঁধা যাবে, অবৈধ তাবিজ নেওয়া যাবে, অবৈধ ঝাড়ফুঁকো করা যাবে না। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার পয়েন্ট গেছে। তাহলে 1 নাম্বার হচ্ছে দাগ কাটা চিকিৎসা নেওয়া যাবে না, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আমল। 1 নাম্বার কি? দাগ কাটা চিকিৎসা নেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে অবৈধ ঝাড়ফুঁক তাবিজ কবজ এগুলা করা যাবে না। আর 3 নাম্বার আপনাদেরকে কি বললাম মনে নেই? ভুলে গেছেন সবাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। সাদিকুর রহমান আজহারী সাহেবের আগমন। বলেন বলেন। শুভেচ্ছার স্বাগতম। আলহাজ সাদিকুর রহমান আজহারী সাহেবের আগমন। প্রধান বক্তার আগমন। শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম।